বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. تميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرفه وخير الخلق যা ইচ্ছা করেন তাই তিনি নির্দেশ দান করেন। আল্লাহ পাক ফয়সালা করেন অথবা নির্দেশ দান করেন যা ইচ্ছা তার ইচ্ছা মোতাবেক, তার ইচ্ছা মোতাবেক ইবাদত বন্দেগী করতে হবে। আপনার ইচ্ছা মোতাবেক ইবাদত বন্দেগী করলে হবে না। আজকালকার অধিকাংশ মানুষ নিজের ইচ্ছা মোতাবেক ইবাদত করে, আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত করে, যার ফলে ইবাদত কবুল হয় না। যারা 4 ওয়াক্ত নামাজ পড়েন কি বলবেন? আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত করেন না আপনার কুপ্রবৃত্তির অনুসরণে ইবাদত করেন? আপনার মনে লাগছে যে 4 পারবো তাই করছেন, আল্লাহ যে 5 বলেছেন 5 করছেন না, আপনার ইচ্ছা মোতাবেক ইবাদত। আপনি জামাতে নামাজ পড়ছেন না, ইচ্ছা করে জামাতে যাচ্ছেন, অথচ শরীয়তে কোনো ওজর নেই, অভ্যাস বানিয়ে নিয়েছেন যে ফজর শুয়ে থাকবে, আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত করছেন না, আপনার ইচ্ছা মোতাবেক। বলেন আল্লাহর ইচ্ছা মোতাবেক হচ্ছে ইবাদত? আল্লাহ তো বলছেন ওয়ার কওমার রাকে, হচ্ছে আল্লাহর ইচ্ছা, শরীয়তে ইচ্ছা, আর আপনার ইচ্ছা যে বাড়িতে পড়বো। আল্লাহর ইচ্ছা মতো ইবাদত হয় না। বিদআতি ইবাদত, বিদআতি তরিকার যতগুলি ইবাদত, যতগুলি বিদআতি ওয়াজিফা, যতগুলি বিদআতি দুরুদ, এগুলি কি? বিদআতি জিকির, ইল্লাল্লাহ লা ইলাহা, আল্লাহর ইচ্ছা মোতাবেক জিকির। একসাথে বিদআতিরা বলে যে কেন শুধু আল্লাহ শব্দের জিকির চলবে না? চলবে, আল্লাহর জিকির চলবে। ওদেরকে বলছে ইল্লাল্লাহর জিকির চলবে, বলছে যে চলবে ইল্লাল্লাহ, গ্রামারে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রামারের জিকির শিখিয়েছেন না কোরআন সুন্নাহর জিকির, ওহীর জিকির শিখেছেন? ওহীর জিকিরে জিন্দেগিতে একবার, বেশি না একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন, কিয়ামত পর্যন্ত প্রমাণ করে। তাহলে এটা আল্লাহর ইচ্ছা মতো ইবাদত হচ্ছে না আপনাদের মুরব্বি মোল্লাদের ইচ্ছা মতো ইবাদত হচ্ছে? মোল্লাদের ইচ্ছা মতো ইবাদত হচ্ছে। গ্রামার তৈরি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নয়, সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, তাবেঈনদের জামানায়, বাসরার গুফায়। আর গ্রামার মানুষ তৈরি করেছে। গ্রামার তৈরি হওয়ার আগেও আরবি গ্রামার জানার পরে যত শুদ্ধ বলে তার চাইতে শুদ্ধ আরবি বলতো আরবরা প্রাকৃতিক ভাবে। আর গ্রামার দিয়ে টেনে হেঁচড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ। এই হচ্ছে বিদআতীদের আচরণ, বিদআতীদের বক্তব্য, তাদের বক্তব্যগুলো দিয়ে ইঙ্গিত করছে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। সুতরাং ইবাদত করতে হবে ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যেমন ইচ্ছা করেন তেমন হুকুম করেন, আল্লাহর হুকুম পালন করতে। আল্লাহর হুকুমে যদি ইল্লাল্লাহর জিকির থাকে, আল্লাহ শুধু লফজুল জালালা মুফরাদের জিকির থাকে তাহলে করুন, আর না থাকে তো জায়েজ নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে একদিনের কোন জিকির থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আর বিদআতি জিকির, তাহলে করুন। আর না হলে আপনার ইচ্ছা মতো আপনার মুরব্বিদের
বিদআতীদের ইচ্ছা মোতাবেক জিকির হচ্ছে, আল্লাহর ইচ্ছা মোতাবেক জিকির হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আওফু বিল উকুদ। أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامهم حل لكم اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم
إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের সমস্যার সমাধান দিয়ে দ্বীন ইসলামকে সম্পূর্ণ করেছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই দুটি হচ্ছে ওহী। এই কোরআন সুন্নাহর আলোকে সম্পাদন করতে হবে। আকীদা, আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে আরো যেসব ঈমানের বিষয় রয়েছে সেগুলিও হইতে হবে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। সালাত এবং সালাম নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। জীবনের শেষ দিকে সূরা মায়েদা নাযিল হয়েছে। সূরা মায়েদার তাফসীর আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা শুরু করব 30 জিলকাদা 1437 হিজরি। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরাতুল মায়েদার। এই সূরা আর নাম হচ্ছে সূরা আল মায়েদা। মায়েদা মানে কি? মায়েদা মানে কে বলতে পারেন? হ্যাঁ, কি ওয়াদা, কি মেয়েদা? ওইটা পাকস্থলী মেয়েদা, ওইটা মায়েদা। ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালামের হাওয়ারি বা উম্মতরা দোয়া করেছিল। হ্যাঁ, সন্দুক না, খাদ্য, দস্তরখান। মায়েদা মানে হচ্ছে দস্তরখান, তবে এমন দস্তরখান যে দস্তরখানে খাবার প্রস্তুত হয়ে রয়েছে। শূন্য দস্তরখানকে বোঝায় না। শূন্য দস্তরখান হচ্ছে এই যে সুফরা আজকাল বলছে। হ্যাঁ, যদি এমনি দস্তরখান হয়, ফ্লোট করা আছে অথবা বিছানো আছে কিন্তু খাবার নেই, আর খাবারে পূর্ণ দস্তরখানকে মায়েদা বলা হয়। জি, তো এই সূরার নাম সূরা মায়েদা কেন? এই সূরাতে 120টি আয়াত রয়েছে। 114 নম্বর আয়াতে মায়েদার কথা উল্লেখ করা হয়েছে, ঈসা আলাইহিস সালাম এবং তার জাতির কথা বর্ণনা করতে গিয়ে। ইনশাআল্লাহ তাআলা শেষ দিকে, শেষ তাফসীর এই সূরার শেষ তাফসীর আসবে ইনশাআল্লাহ। এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে মদিনায় নাযিল হয়েছে। তার মানে মাদানী সূরা, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। কিন্তু এই সূরার একটি অংশ যা আসছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আয়াত নম্বর 3, তাই না? এই আয়াত কোথায় নাযিল হয়েছে? হ্যাঁ, আরাফায়। আরাফার বৈকালে নাযিল হয়েছে, আরাফায় নাযিল হয়েছে। তো নাযিল হলো তো মক্কায়, আর সূরা হচ্ছে মাদানী। কেমন কথা? তাহলে মাদানী সূরা মানে হচ্ছে মদিনার জীবনে যদি নাযিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর মক্কি সূরা মক্কার জীবনে, মক্কায় নাযিল হয় নাই। তো যদিও মক্কার পাশে, মক্কারই অন্তর্ভুক্ত আরাফা, মক্কাতেই নাযিল হয়েছে মানে আরাফায় নাযিল হয়েছে, কিন্তু যেহেতু মদিনার জীবনে নাযিল হয়েছে সেই জন্য সূরা হচ্ছে বা আয়াত হচ্ছে মাদানী। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি
আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন যে আখির সূরাতিন উনজিলাত সূরাতুল মায়েদাতি ওয়াল ফাতহ, সর্বশেষ সূরা যা নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তা হচ্ছে সূরা আল মায়েদা আর সূরা আল ফাতহ। সূরা আল ফাতহ মানে এখানে সূরা আল ফাতহ মানে সূরা নাসর, এখানে ফাতহ মানে আরেকটি সূরা আছে সূরা ফাতহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সেই সূরাকে উদ্দেশ্য করা হয়নি এখানে। সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা নাসর সূরা ফাতহ বলা হয়েছে, কিন্তু সূরা ফাতহ বলতে যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হুদায়বিয়ার সন্ধির সময় নাযিল হয়েছে 7ম হিজরিতে। হুদায়বিয়ার সন্ধি হয়েছে না 6ষ্ঠ হিজরিতে, 7ম হিজরিতে উমরাতুল কাজা হয়েছে 6ষ্ঠ হিজরিতে, 5ম হিজরিতে খন্দক, আর 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়া হয়েছে। তো ওই সময় 6ষ্ঠ হিজরিতে নাযিল হয়েছে। তো কি করে এটা শেষ সূরা হইতে পারে, ঠিক না? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পূর্ণ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত এই সূরায়ে নাসরে ইযা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এখানে ফাতহ মানে হচ্ছে মক্কা বিজয়, আর সূরা ফাতহের ফাতহ বিজয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মানে হচ্ছে হুদায়বিয়ার সন্ধির বিজয়, হুদায়বিয়ার সন্ধির বিজয়। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকেও এই কথাই বর্ণিত হয়েছে, আন্নাহু কাল, তিনি বলেন আখিরু সূরাতিন উনজিলাত, সর্বশেষ সূরা যা নাযিল হয়েছে তা হচ্ছে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই সূরা ফাতহ সম্পর্কে তিনি বলেছেন। এইরকম মুস্তাদরাক হাকিমে রয়েছে জুবাইর বিন নুফাইর থেকে, কালা হাজাজতু, আমি হজ করলাম, তাবেই বলছেন ফাদাখালতু আয়েশা আলা আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, ফাকালাত লি, তিনি বললেন ইয়া জুবাইর, হে জুবাইর, তাকরাউল মায়েদা, সূরা মায়েদা কি তুমি পড়ো? ফাকুলতু না, আমি বললাম হ্যাঁ। ফাকালাত আমা ইন্নাহা আখিরু সূরাতিন নাযালাত, শোনো এই সূরা মায়েদা সর্বশেষ সূরা নাজিল হওয়ার দিক থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বশেষ সূরা যা নাজিল হয়েছে তা হচ্ছে সূরা আল মায়েদা। ফামা ওয়াজাদতুম ফিহা মিন হালালিন ফাস্তাহিল্লুহু, সুতরাং তাতে যেসব বিষয়কে হালাল পাবে, মানে হালাল বলে আখ্যায়িত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, সেগুলিকে তোমরা হালাল মনে করো। ওমা ওয়াজাদতুম ফিহা মিন হারাম, আর তাতে যেগুলিকে হারাম বলে পাবে, অর্থাৎ সূরা মায়েদাতে যেগুলিকে হারাম করা হয়েছে, যে বস্তু বা জিনিসগুলিকে, ফাহাররিমু, সেগুলিকে হারাম মনে করো। সুম্মা কালা, তারপরে বললেন সাহিউন আলা শারতি শাইখান, ইমাম হাকিম বলেছেন যে হাদিসটি ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ, তবে বুখারী মুসলিম হাদিসটি নেই, মুস্তাদরাক হাকিমে আছে। এখন শুরু করি তাফসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, আউফু বিল উকুদ, তোমরা পূর্ণ করো চুক্তি সমূহ। উকুদের অর্থ হচ্ছে ওহুদ, উকুদ আকদের বহুবচন, যেমন ওহুদ আহদের বহুবচন। আহাদ মানে হচ্ছে চুক্তি, আহাদ মানে হচ্ছে ওয়াদা, প্রতিশ্রুতি অথবা চুক্তি। ওয়াদ আর আহাদ, ওয়াদ মানে প্রতিশ্রুতি আর আহাদ চুক্তি, কাছাকাছি শব্দই। আর উকুদ আকদ থেকে, আকদের বহুবচন। আকদনের শাব্দিক অর্থ একটি আছে, বাহ্যিক একটা শাব্দিক অর্থ, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ অর্থ। বাহ্যিক অর্থ আকদ, আকাদা ইয়াকিদু মানে হচ্ছে গিরা লাগানো, আকাদা ইয়াকিদু মানে হচ্ছে সে রশির গিরা হোক, হ্যাঁ, অথবা আর কোনো কিছুর, এক কথায় গ্রন্থি গিরাকে বলা হয়, সুতাতে লাগান, তাকাতে লাগান, একে বলা হয় আকদ। এই জন্য সূরা ফালাক আছে শব্দটি, কি আছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। উকদাতুনের বহুবচন হচ্ছে উকাদ। আর আমি আশ্রয় কামনা করছি, আশ্রয় গ্রহণ করছি আল্লাহ রাব্বুল আলামিনের মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, গ্রন্থি সমূহ, গিরাগুলিতে ফুৎকার দানকারিনীদের অনিষ্ট থেকে। নাফাসাত
মানে ফুক দানকারিনী, যারা ফুক দেই, দম করে। আর মহিলা বলা হয় কারণ মহিলারাই বেশি এইসব জাদুটোনা এগুলি করে। আর ফিল ওকাত গ্রন্থি সমূহে, কারণ গিরাতে ফুক দিয়ে দিয়ে সাধারণত কি করা হয়, জাদু করা হয়। কারো কাপড়ে হোক, কারো ব্যবহৃত কাপড়ের সুতাই হোক, কারো চুল পেয়ে গেল, দাড়ি চুল পেয়ে গেল, তাতে হোক ইত্যাদি, এগুলি দিয়ে কোনো কিছুতে গিরা লাগানো হয়। এক কথায় ওকুদ আকদের বহুবচন। আকদ মানে কি বললাম তাহলে শাব্দিক অর্থ? গিরা। সেই গিরা যা কিছুরই হোক না কেন, চুলেও গিরা হইতে পারে, যে কোনো গিরাকে বলা হয়। গিরা লাগালে শক্ত হয় না নরম হয়? শক্ত হয়। বন্ধন, এই জন্য বন্ধনের অর্থে এখান থেকে বিভিন্ন দিনের বিধিবিধানের বন্ধনের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। যেমন আকদে নেকাহ, বিবাহ বন্ধন, আকদে নেকাহ বিবাহের বন্ধন। জি। আকদুল বাই, ব্যবসার বন্ধন, কেনা বেচার বন্ধন। কেনা বেচা করতে গিয়ে একজন বললে যে আমি এটা বিক্রি করবো, আর একজন বললে আমি কিনলাম। এই যে দুইজনের কথাতে কি হয়ে গেল? বিক্রির বন্ধন হয়ে গেল, কেনা বেচা হয়ে গেছে। আপনি নিয়ে ফেলেছেন, সে আপনাকে দিয়ে ফেলেছে। এইরকমই বিয়ের প্রস্তাব দিলাম, আর মেয়ের বাবা বললো যে হ্যাঁ বিয়ে দিয়ে দিলাম। এই দুই কথাতে কি হয়ে গেল? বিবাহ বন্ধন হয়ে গেল। জি। ইজাব কবুল যেমন বিবাহে হয়, ঠিক ইজাব কবুলের বিষয়টি ব্যবসাতেও রয়েছে, ভাড়ার ক্ষেত্রেও। আকদে ইজার, যাদের বিল্ডিং ভাড়া নিয়েছেন দেখবেন যে ওতে কি লেখা থাকে? আকদে ইজার। ফ্যামিলি ওয়ালার বিশেষ করে তো লিখিত করে। তো আকদে ইজার, ওখানে ইজার মানে ভাড়া, আর আকদ মানে হচ্ছে বন্ধন, ভাড়ার বন্ধন, চুক্তি। ভাড়া নিয়ে নিলাম আর বলে দিয়ে দিলাম, কথা ফেরত করার কোনো উপায় নেই। যদি কোনো দোষ ত্রুটি না পান তাহলে হয়ে গেছে, পেয়ে গেছেন আপনি, ও দিয়ে দিচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওকুদ শব্দটি এখানে উল্লেখ করেছেন আকদের বহু বচন। তোমরা প্রতিশ্রুতি, অর্থ কি করলাম? চুক্তি সমূহ, বহু বচন যখন, চুক্তি সমূহ কি করো? পুরা করো। আউফু, ওয়াফা থেকে, ওয়াফা মানে পূর্ণ করা। কোন চুক্তি? বিভিন্ন রকমের চুক্তি রয়েছে। বান্দার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুক্তি, এক নম্বর চুক্তি, ভালো করে শোনা। প্রত্যেক বান্দার আল্লাহর সাথে কি রয়েছে? চুক্তি রয়েছে। ওয়াফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, আল্লাহর ওয়াদা আহদের কথা কোরআনে কারীমে উল্লেখ করা হয়েছে। ওয়াফু বিআহদি উফে বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন, কোরআনে কারীমে রয়েছে আহদ। আল্লাহর সাথে চুক্তি যা আমাদের আছে, কি? যে আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আল্লাহর সাথে ওয়াদা করেছি। যখন আল্লাহ জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম বলে, কি বলেছেন? বালা, হ্যাঁ আল্লাহ তুমি আমাদের রব, মালিক, প্রতিপালক। সুতরাং তোমার খেয়ে তোমার গুণ গাইবো, নিমখারামি করবো না, তোমার ইবাদত করবো। প্রতিশ্রুতি আল্লাহর সাথে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আহদুর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আপনার আমার সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। সুতরাং তার হক আদায় করা, আনুগত্যের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে, তার তরিকায় জীবনযাপন করার মাধ্যমে, তাকে ভালোবাসার মাধ্যমে ইত্যাদি, তার হকগুলি আদায় করার মাধ্যমে এই কি করবে? আউফিবুল উকুদ, তোমাদের চুক্তিসমূহ পূর্ণ করো। বাবা মায়ের সাথে আমাদের একের অন্যের ক্ষেত্রে দায়িত্ব রয়েছে, এটা হচ্ছে উকুদ। বাপ মায়ের হক ছেলে মেয়েরা আদায় করবে, ছেলে মেয়েদের হক প্রাপ্য বাপ মা আদায় করবে, এটা হচ্ছে আউফিবুল উকুদ। এই সম্বোধন শুধু ছেলে মেয়েদেরকেই নয়, আর এই সম্বোধন শুধু বাপ মাকেও না, পরস্পর যে তোমাদের মাঝে যে দায়িত্বের ভাগ বন্টন আল্লাহ পাক করে দিয়েছেন সেগুলি পূর্ণ করো, এগুলি সাবিল। আর তারপরে তখন আল্লাহর কথা বললাম, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, বাপ মা আল্লাহর পরে হক হচ্ছে বাপ মায়ের কথা বললাম। জি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আল্লাহর হকেরই অন্তর্ভুক্ত, সেজন্য আল্লাহ, তারপরে রাসূল, তারপরে বাপ মা। ঠিক আছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক আদায় করা আল্লাহরই হকের
হক আদায় করার সামিল। জি, রাসূলের হক আদায় করা ছাড়া আল্লাহর হক আদায় হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য ছাড়া আল্লাহর আনুগত্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া আল্লাহকে মানা হয় না। সেই জন্য এক কথায় দুটো স্বামী। বাপ মায়ের পরে তখন অন্য অন্যরা, হ্যাঁ, প্রতিবেশী হোক, হ্যাঁ, পাশের লোক হোক, স্ত্রী হোক, আত্মীয় স্বজন হোক, জি, গ্রামবাসী হোক, মুসলিম ভাইরা হোক, যে কোনো মানুষ হোক, সকলের যে প্রাপ্য রয়েছে, অধিকার রয়েছে, পরস্পরের উপর হক রয়েছে, সেগুলি হচ্ছে উকুদের অন্তর্ভুক্ত। এই যে তাফসিরটি করলাম এটা হচ্ছে ব্যাপক তাফসির এই একটি শব্দের বা একটি বাক্যের, আউফু বিল উকুদ। হে বিশ্বাসীরা, হে মুমিন মুসলিমরা, তোমরা তোমাদের চুক্তি সমূহ আল্লাহর সাথে, রাসূলের সাথে, বাপ মায়ের সাথে, প্রত্যেক আত্মীয় স্বজন এবং মুসলিম ভাই বোনদের সাথে, যে কোনো আদম সন্তান মানুষ, মুসলিম হোক অথবা মুসলিম হোক, তাদের সাথে যেসব চুক্তি হয়েছে, ব্যক্তি পর্যায়ের চুক্তি হোক অথবা গোষ্ঠীর চুক্তি হোক অথবা একটা দেশের আরেক দেশের সাথে চুক্তি হোক, আন্তর্জাতিক চুক্তি হোক, যতক্ষণ পর্যন্ত কেউ চুক্তি না ভঙ্গ করেছে, একজন মুসলিমের জন্য চুক্তি ভঙ্গ করা জায়েজ নাই। এই আয়াতের তাফসীর শুধু এই করবেন না যে চুক্তি মানে মানুষের চুক্তি, আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে, ওয়াদা হয়েছে, একটা দলের আরেক দলের সাথে হয়েছে, এক বংশের আরেক বংশের সাথে হয়েছে, এক দেশের আরেক দেশের সাথে হয়েছে, কূটনৈতিক যে সম্পর্কগুলি শুধু এতে সীমিত নয়। এই সব চুক্তির আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, তার রাসূলের সাথে, তারপরে আপনার মাতা পিতা, তারপরে অন্যদের চুক্তিগুলি, কিন্তু সবগুলি গুরুত্ব রাখে। আল্লাহ পাক চুক্তি পুরা করা, ওয়াদা পূরণ করা, চুক্তির ওপর অটল থাকা ফরজ করেছেন। এটি কোনো সুন্নত মুস্তাহাব কাজ না, যে ওয়াদা করেছি পারলে করলাম, না হলে না করলাম। যদি পারলে করলাম, না পারলে না করলাম, তাহলে ইনশাআল্লাহ বলেন যে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান চেষ্টা করব, ঠিক আছে। আর যদি বলেন যে না, আপনাকে সাথে ওয়াদা করছি যে এই দেব বা করবো, করতে হবে। আপনার সাথে ওয়াদা করছি যে আপনার ভিসাতে আসছি 2 বছর কাজ করব, মালিক বলছে তোমার সাথে ওয়াদা যে তোমাকে এত টাকা করে বেতন দেবো, ফরজ, আউফু বিল উকুদ, আউফু বিল উকুদ। ঘর ভাড়া দিয়ে না দেওয়া হইল না, হ্যাঁ, গাড়ি বিক্রি করে দেওয়ার পর লস খেয়ে গেছে, না হইল না, বা গাড়ি কিনে নেওয়ার বলছেন না ভাই নেবো না, তাহলে তখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে নাকচ করার জন্য যেসব ক্ষেত্রে স্বাধীনতা আছে সেগুলি পাওয়া যেতে হবে। দোষ ত্রুটি, হ্যাঁ, অথবা শর্ত লাগিয়েছেন ভাই আমি নিয়ে যাচ্ছি কিন্তু বাড়ি নিয়ে গিয়ে দেখাবো, বা আমি মেকানিককে দেখাবো, দেখার পরে যদি বলে যে নেন তো নিব, না হলে নেব না, 1 সপ্তাহ নিয়ে গিয়ে আমি চালাবো গাড়িটা, তারপরে যদি ভালো লাগে তো নেব, না হলে নেব না। এগুলো খেয়ারে শর্ত, খেয়ারে শর্ত আছে, খেয়ারে আইব আছে। এসব যখন ব্যবসা বাণিজ্যের আলোচনা হয়তো আমার আছে কিছু, আর বিস্তারিত যখন আলোচনা ইনশাআল্লাহ হবে তখন জানতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে এখতিয়ার আছে, যখন বলবেন একটা কাপড় কিনে নিয়ে যাচ্ছেন, বলছেন যে কাপড়টা তো কিনছি কিন্তু আমার ছেলে বা স্যান্ডেল জুতো কিনছি, ছোট বড় হলে হ্যাঁ ফিরিয়ে দেবো, কিন্তু তাই না, তাহলে এখতিয়ার আছে। আর কিচ্ছু বললেন না, দোকান থেকে নিয়ে চলে গেলেন, এসে বলছেন না নেওয়া হলো না, অধিকার নেই আপনার। যদি সে দয়া করে সেটা আলাদা কথা। তো আউফু বিল উকুদ ব্যাপক অর্থ মনে রাখবেন। হে মুসলিম, তোমরা কি করো, তোমাদের চুক্তি সমূহ পূর্ণ করো। যার সাথে যেমন যতটা চুক্তি হয়েছে কি করতে হবে, পূর্ণ করতে হবে। ওহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পদ জন্তু, হালাল করা হয়েছে তোমাদের জন্য বাহিমাতুল আনআম। 2টো শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, চতুষ্পদ জন্তু বলে বা গবাদি পশু বলে মেলাবার আমি তাফসীর করেছি। এই শব্দ এর আগে হয়তো আরো এসছে। এখন শাব্দিক অর্থগুলি করে দিই। একটি শব্দ হচ্ছে বাহিমা, আর একটি হচ্ছে আনআম। বাহিমাতুন শব্দ বহুমন থেকে বা আবহামা থেকে, এবহাম মানে হচ্ছে অস্পষ্ট, জিনিসটা হচ্ছে মুবহাম, আরবিতে ব্যবহার হয় হাযা শাইউন মুবহাম, অস্পষ্ট। তো বাহিমাতুন মানে হচ্ছে পশু, হ্যাঁ, যে পশুর বাক শক্তি নেই, বুঝা গেছে, বহম। কেন, সে ভিতরের কথা মানুষের মতো প্রকাশ করতে পারে না, তারপর মানুষের মতো বিদ্যা বুদ্ধি রাখে না, কিছু সীমিত আছে,
কি খেতে হবে না হবে, কোন শত্রু দেখলে সতর্ক হইতে হবে, এই ধরনের বুদ্ধি আছে গবাদি পশু নাই, কিন্তু সীমিত। তো তুলনামূলক মানুষের সাথে তুলনা করলে এগুলি হচ্ছে কি নিজের কথা বা নিজের ক্ষমতা, নিজের উদ্দেশ্য স্পষ্ট করতে অক্ষম। এই জন্য গবাদি পশুকে কি বলা হয়? বাহিমা বলা হয়, বাহাইম। বহু বচন হচ্ছে বাহাইম। আনআম, আনআম শব্দটি নামুনের বহু বচন, নামুনের বহু বচন। আনআম এক বহু বচন, আর নামুন হচ্ছে কি এক বচন। হাদিসে রয়েছে একটি হাদিস, যারা হাদিস শোনেন বেশি বেশি অথবা মুখস্থ আছে হয়তো কারো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আপনি হেদায়েত করতে পারেন তাহলে ফজিলতের ক্ষেত্রে কি বলেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবারের সময় বলেছিলেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, আল্লাহ যদি তোমার দ্বারা একজন মানুষকে হেদায়েত দান করে, আগে দাওয়াত দিবে ওদেরকে ইসলামের, খায়রুন লাকা, যদিও তারা ইহুদি, যদিও রাসূলুল্লাহ সাহাবায়ে মুহাজির আনসারদের কট্টর শত্রুতা করে যাচ্ছে মদিনাবাসীর, তারপরে না প্রথম জিহাদ শুরু করবে না, তাদেরকে ইসলাম, ইসলামের দিকে দাওয়াত দাও। আল্লাহ, আল্লাহর কসম করে বলছে, লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, তোমার মাধ্যমে যদি আল্লাহ তাদের একজনকে হিদায়াত করে, খায়রুন লাকা, তোমার জন্য উৎকৃষ্ট হবে, মিন হমরিন কি নাম, কিন্তু কথাটি নিয়াম নাই, অনেক আরবরাও নিয়াম পড়ে, কারণ গ্রামার বুঝে না, যার ফলে নিয়াম, নিয়ামতের বহু বচন, নেমাতুন ওর বহু বচন নিয়াম। তো নিয়ামত সমূহ, হমরের নিয়াম পড়লে কি হবে? নিয়ামত, লাল নিয়ামত সমূহর অর্থ হয়ে যাবে। তো লাল নিয়ামত তো বোঝানো হয়, জানি এখানে কি বোঝানো হয়েছে? লাল উঁট বোঝানো হয়েছে, লাল গবাদি পশু বোঝানো হয়েছে। আর গবাদি পশু বলতে এখানে বড় গবাদি পশু যেটা উঁটকে বোঝানো হয়েছে, হমরিন নাম। তো নাম মানে হচ্ছে কি গৃহপালিত পশু, আর ওরই বহু বচন হচ্ছে আনআম। এখান থেকে সূরা আনাম, সূরা আনামে যে তাফসীর, আনআম শব্দটি এই নামুনের বহু বচন। তো এই গৃহপালিত জীবজন্তুকে নাম বা আনআম কেন বলা হয়? বাহিমাতুল আনআম, আনআম কেন বলা হলো? নাম, নুন আইন মিম, এর মানে হচ্ছে নরম জিনিস, শাব্দিক অর্থ এটা। এর শাব্দিক অর্থ প্রথম গৃহপালিত পশু না, এর শাব্দিক অর্থ হচ্ছে নরম, সফট। এই জন্য নৌমাতু আজফারি, বাচ্চা যখন মায়ের পেটে ভূমিষ্ঠ হয় নখগুলি খুব নরম নরম থাকে, কচি, ওইটাকে মুনজু নৌমাতে আজফারি শব্দটি ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, যে নুন আইন মিমার মানে কি নরম। গবাদি পশুকে তাহলে গৃহপালিত পশুকে কেন নাম বা আনাম বলা হইল? হ্যাঁ, এগুলি মানুষের পোষ, মানে নরম, হিংস্র পশুর তুলনায় অনেক নরম, কুকুর শিরগারের তুলনায় নরম, ঠিক না? জি হ্যাঁ, আপনার পোষ মানছে। তো এই জন্য গৃহপালিত পশুকে আনআম বলা হয় আর বাহিমা বলা হয়। তার বাহিমা কেন বলা হয় তারও কারণ বুঝতে পারলেন শাব্দিক অর্থ নিয়ে। আর আনাম কেন বলা হয়? এখন চলেন আল্লাহ পাক কি বলছেন, ওহিল্লাত লাকুম, হে মুমিন মুসলিমরা, তোমাদের জন্য হালাল করা হয়েছে বাহিমাতুল আনআম, গৃহপালিত জীবজন্তু, ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে হ্যাঁ ওইগুলো হারাম করা হয়েছে যা তোমাদের সামনে পাঠ করা হবে, কিছুক্ষণেই পাঠ করা হবে। আয়াত নম্বর 3, 1 নম্বর আয়াত চলছে, তাই না? আয়াত নম্বর হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, যা আসছে বিস্তারিত এইদিকে ইঙ্গিত করা হয়েছে। ইল্লা মা ইউতলা আলাইকুম, তবে কিছুক্ষণেই যে তোমাদের সামনে পাঠ করে যেগুলি শোনার হবে, এগুলো গৃহপালিত জীবজন্তু হলেও সেগুলি হচ্ছে হারাম, সেগুলি হচ্ছে হারাম। আসল হচ্ছে যে গৃহপালিত জীবজন্তু কি হালাল। বাহিমাতুল আনাম কত প্রকার? বাহিমাতুল আনাম কত প্রকার? কয়দিন আগে তো সূরা আনামে পড়লেন, না? কত? 3। কি কি? ওট, গরু, হ্যাঁ, আর ছাগল। ছাগলকে 2 রকম কোরআনে কারিমে কত প্রকার বলা হয়েছে? 4 বলা হয়েছে। আর প্রত্যেকটাকে কয় প্রকার করা হয়েছে?
হ্যাঁ, 4কে আবার কয় প্রকার করা হয়েছে? 8 বলে, সহজে 8 বলে দেন তাহলে সহজ। সামানিয়াত আজওয়াজ, আমাকে শুধু মনে রাখতে, আপনাদের মনে রাখতে হবে না, কয়দিন আগে তো সামানিয়াত আজওয়াজ মিনাদ দানি ইসনাইনি ওয়া মিনাল মাজ ইসনাইনি, তারপর আয়াত বলছে ওয়া মিনাল বাকারি ইসনাইনি ওয়া মিনাল ইবলি ইসনাইনি ওয়া মিনাল বাকারি ইসনাইনি। 8 প্রকারের আল্লাহ গৃহপালিত পশু সৃষ্টি করেছেন। মিনাদ দান, ভেড়া ভেড়ি, মেষ 2 রকমের, ভেড়া আর ভেড়ি হয়ে গেল। আর মিনাল মাছ, বকরা বকরি, খাসিয়ার বকরি। অমিনাল এবলে, এবলে ইসনাইনি, আর উট হচ্ছে উট আর উষ্ট্রি, উটনি। আর অমিনাল বাকার ইসনাইনি, আর বাকার হচ্ছে ষাঁড় আর গাভী। জি হ্যাঁ, তো বাহিমাতুল আনাম তোমাদের জন্য হালাল করা হয়েছে, মানে এই 8 রকমের পশু আল্লাহ পাক মানুষের জন্য কি করেছেন? হালাল করেছেন। জি, গায়রা মুহিল্লিস সাইদ, তবে তোমরা শিকারী পশুকে হালাল মনে করবে না। ওয়া আনতুম হরম, যখন তোমরা ইহরাম অবস্থায় থাকবে। স্থল শিকারী, এখানে স্থল শিকারীকে বোঝানো হয়েছে, কারণ এরপরে কয়েকটি আয়াত পর একটি আয়াত আসছে। ওহিল্লাত লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, জি, সাগরের পানির যেগুলি জন্তু সেগুলি হালাল করা হয়েছে ইহরাম অবস্থায়। তাহলে যেগুলি স্থলের শিকারী পশু, শিকারী পশু মানে কি? যেমন কুকুর, কুকুর শিকার করে খাবে, হরিণ, খরগোশ, নীলগাই, পাখি। জি হ্যাঁ, যে পাখিগুলি হালাল, জি হ্যাঁ, এগুলি পশু পাখি। তো গায়রা মুহিল্লিস সাইদে আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন, কারণ ইহরামের অবস্থার কথা এখানে বর্ণনায় এসছে। ওয়া আনতুম হরম, তোমরা যখন ইহরাম অবস্থায়, হরমুন মানে মুহরিমিনে, তোমরা যখন ইহরাম অবস্থায় থাকবে তখন তোমরা স্থল শিকারীকে হালাল মনে করবে না, নিজের জন্য হালাল নাই। নিজেও শিকার করতে পারবেন না, দেখিয়েও দিতে পারবেন না, সাহায্য সহযোগিতা করতে পারবেন না, তাড়াইতেও পারবেন না ইহরাম অবস্থায়। হালাল এলাকাতেও যদি থাকে, যখন তায়েফ থেকে ইহরাম বেঁধেছেন, এখন হালাল এলাকা, হারামে ঢুকেননি, হারাম এলাকায়, বুঝছেন না, হাতে নাতে বুঝেন, ঢুকেছেন এখন হারাম এলাকায় ঢুকেননি। আর তারপরে তায়েফ থেকে ইহরাম বেঁধে বেরিয়েছে, আমরা দেখছেন যে একটা হরিণ পেয়ে গেছে, এটা নীলগাই পেয়ে গেছে, হ্যাঁ, একটা পাখি ধরবো খাবো, চলবে? নিষেধ। কোন রকমের সহযোগিতা করা যাবে না, কোন সহযোগিতা করেননি। আর হালাল ব্যক্তি যদি ধরে নিয়ে আসায় আপনাদেরকে খাওয়াইয়ে দেয়, তাহলে হ্যাঁ জায়েজ। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, মালাম তাসিদুহু ওয়ালাম ইউসাদ লাকুম, তোমাদের উদ্দেশ্যে যাতে করে শিকার না করা। হাজিদেরকে খাওয়াবো ইহরাম কাজ, এরকম যেন না হয় নিজের জন্য খেয়ে শিকার করেছিল, তারপরে আপনাদের পেয়ে গেল, খাওয়াই দিল, সেটা আলাদা কথা। জি, আর একটি মাসালা এখানে বলতে হয়, তাহলে হারামের এলাকার মধ্যে আছেন, হারাম এলাকার মধ্যে ইহরাম অবস্থায়, তখন কি শিকার করা যাবে? মক্কায় হাজার হাজার কবুতর দেখা যায়, বাইরে দেখতে পান না, ঝাঁকে ঝাঁকে শিকার করা যাবে? শিকার যদি করা যেত তো এগুলো মক্কায় থাকতো না, সব শিকার করে খেয়ে নিত, ঠিক না? সবচেয়ে বেশি ওখানে কবুতর দেখা যায় এহরাম অবস্থায় করে। এহরাম অবস্থায় না, আপনি এহরাম থেকে হালাল হয়ে গেছেন, মক্কায় অনেক তো কবুতর বা হরিণ পেলেন, খরগোশ পেলেন, শিকার করা যাবে না? তো তাহলে ওখানে অতিরিক্ত বিধান। হারাম এলাকায় আপনি এহরামের অবস্থায় থাকেন অথবা হালাল অবস্থায় থাকেন, হারাম এলাকার শিকারী পশু বা পাখি শিকার করা যাবে না, শিকার করা যাবে না, তাড়ানো যাবে না। যে এখান থেকে তাড়িয়ে দিই মসজিদে আয়েশা, মসজিদে তানিমের দিকে তাড়াইতে তাড়াইতে নিয়ে যাই, আর গিয়ে তখন হালাল এলাকায় যখন চলে যাবে ধরে নেব, লাগলেন তাড়তে তাড়তে মেনা, মেনা হারাম এলাকা, মুজদালিফা হারাম এলাকা, মুজদালিফা পার করে আরাফে আছে, আরাফে এখন হালাল এলাকায় চলে এসেছে, ধর এখন হরিণটা, চলবে না? হারাম, জায়েজ না। জি, তাড়ানো যাবে না। সুবহান, কত নিরাপদ স্থান আল্লাহ পাক করেছেন, হারামান আমিনা। এই হারাম এলাকা হচ্ছে নিরাপদ শুধু মানুষের জন্য না, জীবজন্তু, শিকারী পশু অন্য জায়গায় খান, রাত দিন ধরে ধরে খান আপনি, কিন্তু ওখানে ধরতে পারবেন না। আপনি চোখের সামনে শত শত হরিণ
শত শত খরগোশ, হাজার হাজার পাখি শিকার করতে পারবেন না। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই তিনি নির্দেশ দান করেন। আল্লাহ পাক ফয়সালা করেন অথবা নির্দেশ দান করেন যা ইচ্ছা, তার ইচ্ছা মোতাবেক, তার ইচ্ছা মোতাবেক ইবাদত বন্দী করতে হবে। আপনার ইচ্ছা মোতাবেক ইবাদত বন্দী করলে হবে না। আজকালকার অধিকাংশ মানুষ নিজের ইচ্ছা মোতাবেক ইবাদত করে, আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত করে না, যার ফলে ইবাদত কবুল হয় না। যারা 4 ওয়াক্ত নামাজ পড়েন কি বলবেন? আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত করেন না আপনার কুপ্রবৃত্তির অনুসরণে ইবাদত করেন? আপনার মনে লাগছে যে 4 পারবো তাই করছেন, আল্লাহ যে 5 বলেছেন 5 করছেন না আপনি, আপনার ইচ্ছা মোতাবেক ইবাদত। আপনি জামাতে নামাজ পড়ছেন না, ইচ্ছা করে জামাতে যাচ্ছেন, অথচ শরীয়তে কোনো ওজোর নেই, অভ্যাস বানিয়ে নিয়েছেন যে ফজরে শুয়ে থাকবেন, তা আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত করছেন না আপনার ইচ্ছা মোতাবেক? বলেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক হচ্ছে ইবাদত? আল্লাহ তো বলছেন ওয়ারকাউ মার রাক, এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, শরীয়তে ইচ্ছা। আর আপনার ইচ্ছা যে আমি বাড়িতে পড়বো, আল্লাহর ইচ্ছা মতো ইবাদত হয় না। বিদাতি ইবাদত, বিদাতি তরিকার যতগুলি ইবাদত, যতগুলি বিদাতি ওজিফা, যতগুলি বিদাতি দুরুদ, এগুলি কি? বিদাতি জিকির, ইল্লাল্লাহ লা ইলাহা, আল্লাহর ইচ্ছা মোতাবেক জিকির। এক শ্রেণী বিদাতিরা বলে যে কেন শুধু আল্লাহ শব্দের জিকির চলবে না? চলবে, আল্লাহর জিকির চলবে। ওদেরকে বলছি ইল্লাল্লাহর জিকির চলবে, বলছে যে চলবে ইল্লাল্লাহ, গ্রামারে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রামারের জিকির শিখিয়েছেন না কোরআন সুন্নাহর জিকির, ওহীর জিকির শিখিয়েছেন? ওহীর জিকিরে জিন্দেগিতে একবার, বেশি না একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেছেন, কিয়ামত পর্যন্ত প্রমাণ করেন। তাহলে এটা আল্লাহর ইচ্ছা মোতাবেক ইবাদত হচ্ছে না আপনাদের মুরব্বি মোল্লাদের ইচ্ছা মোতাবেক ইবাদত হচ্ছে? মোল্লাদের ইচ্ছা মোতাবেক ইবাদত হচ্ছে। গ্রামার তৈরি হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নয়, সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, তাবেঈনদের জামানায়, বাসরা আর কুফায়। আর গ্রামার মানুষ তৈরি করেছে। গ্রামার তৈরি হওয়ার আগেও আরবি গ্রামার জানার পরে যত শুদ্ধ বলে তার চাইতে শুদ্ধ আরবি বলতো আরবরা প্রাকৃতিক ভাবে। আর গ্রামার দিয়ে টেনে হেঁচড়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির জায়েজ, এই হচ্ছে বিদাতীদের আচরণ, বিদাতীদের বক্তব্য। জি, তাদের বক্তব্যগুলো দিকে ইঙ্গিত করছে। আল্লাহ পাক যেন হেদায়েত দান করে। সুতরাং ইবাদত করতে হবে ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ, আল্লাহ যেমন ইচ্ছা করেন তেমন হুকুম করেন, আল্লাহর হুকুম পালন করতে হবে। আল্লাহর হুকুমে যদি ইল্লাল্লাহর জিকির থাকে, আল্লাহ শুধু লফজুল জালালা মুফরাদের জিকির থাকে তাহলে করুন, আর না থাকে তো জায়েজ নয়। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে একদিনের কোন জিকির থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আর বিদাতি জিকির, তাহলে করুন। আর না হলে আপনার ইচ্ছা মোতাবেক, আপনার মুরব্বীদের বিদাতীদের ইচ্ছা মোতাবেক জিকির হচ্ছে, আল্লাহর ইচ্ছা মোতাবেক জিকির হয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে দ্বিতীয় আয়াতে বলছেন সূরা মায়েদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীকে তোমরা অসম্মান করিও না, হালাল করিও না। লা তুহিল্লু মানে হালাল করিও না, শাব্দিক অর্থ আহাল্লা ইউহিল্লু মানে হালাল করা, হালাল মনে করা মানে অসম্মান করা, জি অবমাননা করা, মর্যাদা না দেয়া। লা তুহিল্লু শাআইরা, শাআইর শাইরাতুনের বহুবচন, আল্লাহর নিদর্শনাবলীকে তোমরা অসম্মান করিও না। ওয়ালা শাহরাল হারাম, এবং সম্মানিত মাসের অবমাননা করিও না। ওয়ালাল হাদিয়া, আর হাদির পশু, হাদি কোরবানি, হাজি সাহেবদের কোরবানির পশু যা হাজি সাহেবরা সাথে করে নিয়ে যায় মক্কায় মেনায় জবাই করার উদ্দেশ্যে, হারামের উদ্দেশ্যে, অথবা সেখানে গিয়ে ক্রয় করে, যেমন আজকালকার প্রচলন। আগের প্রচলন কি ছিল? সাথে করে নিয়ে যেত, হাদা আহদা ইহুদি মানে সাথে করে নিয়ে যাওয়া। জি, আহদা মানে সাথে করে নিয়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে সাথে করে নিয়ে গেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে সাথে করে নিয়ে এসেছিলেন, এগুলি হাদি। কিন্তু আজকাল সাধারণত যারা নিজেরা এখানে
একমাত্র বেদুইন যারা এখানে গবাদি পশু লালন পালন করে তারাই হয়তো সাথে নিয়ে যায়, তারাও বিজনেসের জন্য, সাধারণত কেউ নিয়ে যায় না, ওখানে গিয়ে কেনে। তারপরে তার নাম হচ্ছে হজের সাথে, ওমরার সাথে, হারামের সাথে সংশ্লিষ্ট কুরবানি হচ্ছে হাদি। ওর নাম কি? হাদির পশু, ভালো করে মনে রাখবেন। আর নিজের নিজের বাড়িতে যে জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, 13 এই 4 দিন হচ্ছে কুরবানি উযহিয়ার দিন। এই 4 দিনের যে কোনো দিনে যেগুলি জবাই করা হয় আল্লাহর নৈকট্য লাভের জন্য, সেগুলির নাম হচ্ছে উযহিয়া। আরবিতে ওর নাম হচ্ছে উযহিয়া। এই উযহিয়া থেকে ঈদের নাম হচ্ছে ঈদুল আজহা, ঈদুল জোহা নয়। আমাদের দেশের কিছু বাংলা ক্যালেন্ডারে অজ্ঞতার কারণে ঈদুল জোহা লেখা থাকে। জোহা চাস্তের অর্থ সূর্য ওঠার পর আর দুপুর বেলার মাঝখানে যে নাস্তার সময়, যেটা 8টা 9টা, এই সময়গুলো হচ্ছে 7টা 8টা 9টা থেকে শুরু করে 11টা পর্যন্ত, এই সময়গুলো হচ্ছে জোহার সময়। তো ঈদুল জোহা ভুল নাম। এই ঈদুল জোহার নাম দেওয়ার কারণে সুন্নতের খেলা আমাদের দেশে ঈদের সালাত পড়ে দিন 10টা 11টার সময়, 12টাও করে। যার ফলে আজ বাংলাদেশ থেকে আমাকে কাল পরশু ফতোয়া জিজ্ঞেস করছে যে এই সময় তো খুব গরম, তো আমার ঈদগাহ খোলা মাঠ, তো ওখানে কি শামিয়ানা লাগিয়ে আমরা ঈদ পড়তে পারবো কিনা। তো শামিয়ানার এই ফালতু খরচ না করে, যাতে কোনো নেকি পাওয়া যাবে না, এই খরচ না করে সুন্নতি সালাত আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার সালাত সূর্য ওঠার মাত্র 15 থেকে 20 মিনিট পরেই আদায় করেছেন। সৌদি আরবে তাই হয়, ঈদগাহে যান, হ্যাঁ 15 থেকে 20 মিনিট পরেই কি হয়ে যায়, ঈদের নামাজ শুরু হয়ে যায়। এটা সুন্নতি তরিকা। সকাল সকাল, আচ্ছা পারছেন না, এখন 5টা 15-তে মোটামুটি, আজকে ছিল 5টা 17, 18, 5টা 15 ধরেন, 5টা সোয়া 5টায় এখানে সৌদি আরবের দাম্মামে কি হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে। মক্কায় মোটামুটি সূর্য উঠবে 6টার দিকে। 6টায় যদি সূর্য উঠে 6টা 20-এ ঈদের সালাত শেষ। 6:30টার মধ্যে মক্কায় ঈদের সালাত শেষ। 6:30টায় পারছেন না, 7:30 করেন, 1 ঘন্টা আরো দেন ঠেলে, তাও চলুক, রোদ হবে না, শামিয়ানার কোনো প্রয়োজন হবে না, সুন্নতের কাছাকাছি থাকবে, সুন্নতের কাছাকাছি ঈদের সালাত থাকবে। কিন্তু বেলা 10টা 11টা ঈদের সালাত, এই কি সুন্নতের নামাজ? এই কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ? এই কি সাহাবায়ে কেরামদের ঈদ? না দেশি ঈদ? হ্যাঁ, আল্লাহর ইচ্ছা মোতাবেক ঈদ, সুন্নতের খেলাফ ঈদ। যদিও ফুকাহারা বলেছেন কতক্ষণ পর্যন্ত যায় সেটা মাসলা আলাদা, যে কখন থেকে শুরু আর কখন পর্যন্ত যায় সে মাসলা আলাদা। কিন্তু আপনি ইচ্ছা করে শখ করে আপনি 10টা 11টা 12টায়, আরে আমাদের এলাকায় ছোটকাল থেকে দেখে এসছি আহলে হাদিস ঈদগাহে ওরা মোটামুটি, ওরাও যে সুন্নতি পড়ে, ফুল সুন্নতি পড়ে না, ওরা 8টা 9টা 10টার মধ্যে সারে, 8টা 9টার মধ্যে। এখন চেষ্টা করা হচ্ছে 8টা 9টার মধ্যে সারার চেষ্টা করে। আর পাশে একই গ্রামে হানাফি ভাইরা, ওরা ঈদ পড়ে এসে আমাদের মসজিদে এসে জোহর নামাজ পড়তো। ঈদগাহ থেকে জোহর পড়ে তারপর বাড়ি যেতে হইতো। আর আমাদের জোহর কয়টা হয় তাতে জানা আছে, 12টাতে জোহর হয় না, কয়টা হয়, একটাই। তার মানে ঈদ থেকে ফিরতে ফিরতে জোহর রাস্তাতে হয়েছে 1টা 1:30 বেজে গেছে, জোহর পড়লো, তারপর বাড়ি গেল। কোন ঈদের ঈদ হইলো? আর জাওয়াল হইলো তো ঈদের টাইমই থাকে না। ভালো করে শুনেন, মাথার উপরে সূর্য চলে আসলে ঈদের সময় থাকে না। যদি মাথার উপরে সূর্য আসার পরে কি খবর পাই যে চাঁদ দেখা গেছে, আমরা অমুক গ্রামে চাঁদ দেখা গেছে, খবর পাইনি, তাহলে সেই দিন আর ঈদ হবে না, পরের দিন ঈদ করতে হবে। এটা যে শরীয়তের মাসলা। তাহলে ইচ্ছে করে এইরকম কেউ যদি, আজকাল এখানে জাওয়াল হয়ে যাচ্ছে 11টা 40, ঠিক না, 11টা 40-এর যদি কেউ ঈদের নামাজ শুরু করে, তো নামাজই হবে না, ঈদের নামাজই হবে না, ঈদ শেষ, তা পরের দিন ঈদ করতে হবে। কত বিদাতি তরিকার ইবাদতবন্দি আমাদের দেশে। ঈদ এটা গোটা এলাকার একটা সম্মিলন, সেই সম্মিলনটা যদি বিদাতি তরিকায় হয় তাহলে কেমনে হবে? আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করেন। ওয়ালাল হাদিয়া, হাদি বলছিলাম, ওয়ালাল কালাইদা, কালাইদ কেলাদাতুনের বহুবচন। কেলাদা মানে হচ্ছে মালা, হার, কেলাদা মানে হচ্ছে মালা। আর তোমরা কি করিও না, শাব্দিক অর্থ তো হার, কিন্তু এখানে হারকে বোঝানো, মালাকে বোঝানো হয়নি। এমন পশুর অবমাননা করিও না, অসম্মান করিও না, যেই পশুর গলায় কুরবানির মালা পরিয়ে দেওয়া হয়েছে। কুরবানির মালা পরিয়ে দেওয়া হয়েছে কুরবানির পশু বলে চিহ্নিত করার জন্য, তাহলে রহস্য বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে থেকেও চলতো, এই প্রচলন ছিল আরবদের মধ্যে।
আর ওদের মধ্যে নিরাপত্তাহীনতা খুব বেশি ছিল। জাহিলিয়াতের যুগে নিরাপত্তা ছিল না, লুটপাট লুটতারাজ তো ব্যাপক আকার ধারণ করেছিল। সেই সময় মরুভূমি দিয়ে কেউ কুরবানির পশু নিয়ে মক্কায় যাচ্ছে, যারা লুট তারাজকারী তারা যদি চিনতে পারে যে এগুলি কোরবানির পশু আল্লাহর ঘরের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে একটু ভয় করবে যে আল্লাহর গজব পড়ে যাবে এগুলো লুটপাট করলে, সেই জন্য লুটতো না বেদুইনরা। আর যদি না চিনতে পারে তাহলে লুটপাট করে নিত। সেই জন্য এই হেকমতের কারণে শরীয়তের একটি বিধান। আর জাহিলিয়াতের যুগ থেকে এরকম চলে আসতো যে যখন বাড়ি থেকে হাদির পশু নিয়ে মক্কা বেরোতো, যে এগুলি মক্কা গিয়ে মেনাই জবাই হবে, তখন কি করতো, সেগুলিকে কেলাদা মালা পরিয়ে দিত। এমনি কোন একটা পটি চামড়ার, অথবা একটা স্যান্ডেল ঝুলিয়ে দিত, একটা রশি দিয়ে একটা স্যান্ডেল ঝুলিয়ে দিল, জুতা ঝুলিয়ে দিল। এই দিয়ে চেনা যেত যে এগুলি সাধারণ পশু না, এগুলি হচ্ছে হাদির কোরবানির পশু, যেগুলিকে হারামের উদ্দেশ্যে কাবা ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং এগুলোর হস্তক্ষেপ চলবে না, এগুলো লুটপাট করা চলবে না, না হয় আল্লাহর গজব নেমে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহালাইফায় পৌঁছলেন বিদায় হজের সময়, তখন সেখানে গিয়ে কি করেছিলেন, তার হাদিগুলিকে কেলাদা পরিয়েছিলেন। ইশআর একটি সুন্নত, যেটার ব্যাখ্যা আর এখন করছি না। আর চিহ্নিত করার জন্য আরেকটি হচ্ছে কেলাদা পরানো, ওয়াকাল্লাদাল হাদিয়া, হাদির পশুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেলাদা পরিয়েছেন। কাল্লাদাল হাদিয়া শব্দটি হাদিস। সময় হলে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের হাদিসটি যখন ব্যাখ্যা করব তখন ওগুলো তাফসীর বিস্তারিত করা হবে। তো আল্লাহ পাক কি বললেন তাহলে, অবমাননা করবে না কিসের, আল্লাহর নিদর্শন সমূহের। হারাম মাসগুলি কয়টি, চারটি। কি কি? একটানা জিলকাদা, জিলহিজ্জা, মুহররম, তিনটা পরপর, সালাসুন মুতাওয়ালিয়াত, আর রজব মাস। এই মাসগুলিতে লড়াই নিষিদ্ধ ইসলামের পূর্বে ছিল, যদিও আল্লাহ সন্তুষ্টির জন্য সেই লড়াই, মানে জিহাদি হোক না কেন, তবুও নিষিদ্ধ ছিল। আল্লাহর অসন্তুষ্টির জন্য দুনিয়ার গরজের লড়াই সবসময় হারাম, ঠিক না? কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াইয়ের প্রয়োজন যদি হয় তাহলে 8 মাস চলবে, 4 মাস চলবে না, এই বিধান ছিল। দ্বীন ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন, কোরআন কারীম নাযিল হইল, এই হারাম মাসগুলির কথা উল্লেখ করা হয়েছে সূরা তাওবায়। 12 মাসের মধ্যে মিনহা আরবাতুন হুরুম। কিন্তু এই মাসগুলির সম্মান মান মর্যাদা ওই রকমই বহাল আছে না রহিত মানসুখ করে দেওয়া হয়েছে, এই নিয়ে মুফাসসিরিনগণের দ্বিমত রয়েছে। একদল বলছেন, অধিকাংশ ওলামারা, যে না, এটা ছিল আগের বিধান প্রথম দিকে, যেমন জাহিলিয়াতের যুগে এই মাসগুলিকে সম্মানিত মাস মনে করা হইতো, যার ফলে জেহাদের প্রয়োজন হইলেও জেহাদ করা যাবে না, এটি ছিল আগের বিধান, আগের উম্মতের বিধান। কিন্তু ইসলামী শরিয়াতে সেই বিধান আর নেই, সেটাকে রহিত করে দেওয়া হয়েছে। সেটাকে কি করা হয়েছে, রহিত করে দেওয়া হয়েছে। যদি শরীয়ত সম্মত জিহাদ ফি সাবিলিল্লাহ হয় তাহলে রজবেও জায়েজ, জিলকাদেও জায়েজ, জিলহজেও জায়েজ এবং মুহররমেও জায়েজ। তারা দলিল হিসেবে পেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলে রমজান মাসে, শাওয়াল মাসে হুনাইনের যুদ্ধ হইল, আর তাইফের যুদ্ধ হয়েছিল জিলকাদায়। জিলকাদা হচ্ছে হারাম মাস, তাইফের যুদ্ধ হয়েছে। সুতরাং এই যে হারাম মাসগুলিতে জিহাদ ফি সাবিলিল্লাহ হইল করা যাবে না, বিরত থাকতে হবে, এই বিধান কি হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। আর একদল বলছেন না, অব্যাহত আছে। জি, তবে সেটা ওই রকমের গুরুত্ব নেই ফরজ হিসাবে যেমনটা ছিল আগের বিধিবিধানে। হাদির ব্যাখ্যা বুঝলেন, কেলাদার ব্যাখ্যা বুঝলেন। ওয়ালা আমিনাল বাইতুল হারাম, এবং যারা সম্মানিত ঘরের উদ্দেশ্যকারী, সম্মানিত ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছে, তাদের অবমাননা করিও না, তাদের অসম্মান করিও না। মানে হাজী সাহেবদের, ওমরাকারীদের, আল্লাহর ঘরের জিয়ারতকারীদের, যারা আল্লাহর ঘরের উদ্দেশ্যে। আম্মা মানে হচ্ছে আম্মা ইয়াউম্ম, মানে উদ্দেশ্য করা। আম্মা ইয়াউম্ম মানে হচ্ছে উদ্দেশ্য করা, এটা শাব্দিক অর্থ। আমিন, এটা হচ্ছে
ইসিম ফাইলের সেগা। তো আমিনাল বাইতুল হারাম মানে যারা বাইতুল্লাহিল হারাম কাবা ঘরের উদ্দেশ্য করে আসে তাদের অসম্মান করিও না, তাদের মানহানি করিও না, তাদের ক্ষয়ক্ষতি করিও না, তাদের কষ্ট দিও না। ক্ষয়ক্ষতি করলেন না, কিন্তু এমন কিছু আচরণ করলো আশেপাশের লোকেরা যাতে হাজী সাহেবরা কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, মানসিক হোক, শারীরিক দিক থেকে হোক, সুযোগ সুবিধার দিক থেকে হোক, তাদের জি এর অন্তর্ভুক্ত হচ্ছে এমন করে রাখা যে যাতে করে হাজীদের উমরাকারীদের জন্য রাস্তা পথকে ভালো না করা, যাতে কষ্ট পায়, সবগুলি শামিল। এমন কিছু করিও না যে সব আচার আচরণের কারণে হাজী সাহেবগণ আল্লাহর ঘরের জিয়ারতকারীরা কষ্ট পায় বা কষ্টে পড়ে। এই জন্য আলহামদুলিল্লাহ সৌদি সরকার জাযাহুমুল্লাহ খাইর যেইভাবে হাজীদের খেদমত করে আপনি অবাক হয়ে যাবেন। হজে গিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের, যে একজন হজে গিয়ে যদি মনে করেন আমি কিছু কিনে খাবো না, ফ্রিতে খেয়ে দিয়েও চলে আসতে হবে। এত খাবার দাবার পানীয় বস্তু বিতরণ হয় না যারা গিয়েছেন। যদি খোঁজ খবর রাখেন তো খাবার 3 টাইম খাবার পাবেন, ফ্রি খাবার পাবেন। সুবহানাল্লাহ। অন্তর খুলে খেদমত করে, সরকারি খেদমত বেসরকারি খেদমত সব রকমের খেদমত রয়েছে। ইয়াবতাগুনা ফাযলাম মির রাব্বিহিম ওয়া রিজওয়ানা, তারা এই বাইতুল্লাহর উদ্দেশ্যকারীরা জিয়ারতকারীরা কি করে? তলাশ করে তাদের প্রতিপালকের অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা হাজির হয়েছে। ওয়া রিজওয়ান, এবং আল্লাহ পাকের রেজামন্দির উদ্দেশ্যে। ফাযল অনুগ্রহ এবং সন্তুষ্টির উদ্দেশ্যে যারা এসেছে তাদের অবমাননা করিও না। এখানে আরেকটি শব্দের ব্যাখ্যা বাকি আছে, শাইর আল্লাহ, আল্লাহর শাইরা, আল্লাহর নিদর্শনাবলী। আল্লাহর নিদর্শনাবলী বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহর নিদর্শনাবলী বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টি। জি হ্যাঁ, আল্লাহ নিদর্শন কি? প্রথম কথা, ব্যাপক অর্থে আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহ পাকের যতগুলি আদেশ নিষেধ আছে সবগুলি আল্লাহ পাকের শায়ের। আল্লাহ পাকের আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আল্লাহ পাকের নিদর্শনাবলী, শায়ের। এটা হচ্ছে ব্যাপক অর্থ। কিন্তু এখানে হজের সাথে অথবা হারামের সাথে মক্কাতুল মুকাররমার সাথে সংশ্লিষ্ট যে শায়ের, সেগুলি হচ্ছে হজ এবং উমরার স্থান, কাল এবং কার্যাবলী। কি বললাম? শায়ের মানে হজ উমরার স্থান, কাল, সময় আর কার্যাবলী, এগুলিকে কি বলা হয়? শায়ের। এই জন্য দেখবেন আল্লাহ পাক সূরা হজে বলেছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহ পাকের নিদর্শনাবলীর তাজিম করে, শ্রদ্ধা সম্মান করে। এখানে রয়েছে তোমরা অবমাননা করিও না, আর ওখানে রয়েছে তাজিম করার কথা। যারা শ্রদ্ধা সম্মান করে, মান মর্যাদা দেয় আল্লাহর শায়েরগুলির, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের আল্লাহ ভীরুতার বাস্তব প্রমাণ। আল্লাহ বলছেন, আল্লাহর শায়ের কথা আরেক জায়গায় পেলাম, তাই না? এখানেও শায়ের, লা তুহিল্লু শায়ের আল্লাহ। জি হ্যাঁ, তো শায়ের হজের কার্যাবলীকে শায়ের বলা হয়। তো হজের যতগুলি কাজ শুরু থেকে ইহরাম করা আল্লাহর একটি শায়েরা, তাই না? আরাফা অবস্থান আল্লাহর শায়ের অন্তর্ভুক্ত। মিনা, মুজদালিফা, কুরবানি, সাফা মারওয়া সবগুলি আল্লাহ পাকের শায়ের। এই জন্য দেখো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দেখুন নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ পাকের নিদর্শনাবলীর শায়ের অন্তর্ভুক্ত। শায়ের বলা হল সাফা মারওয়া স্থান, এগুলি হচ্ছে হজ উমরার স্থান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই জামরাতগুলি আল্লাহ পাকের শায়ের, এগুলিতে যে কঙ্কর মারছেন কাজগুলিও শায়ের, আর এই স্থানগুলিও শায়ের। এই সময়টা, এই যে সময়, যে মর্যাদার সময়, ফজিলতের সময়, এগুলি হচ্ছে আল্লাহ পাকের শায়ের। এই জন্য কেউ কেউ বলেছেন শায়ের মানে মানাসিকুল হজ, বিভিন্ন উক্তি রয়েছে, সবগুলিকে শামিল। আমরা তাফসীরে সবগুলিকে শামিল করব, কারণ সবগুলিকে আসলে শামিল। মানাসিকে হজ, হজের যতগুলি কার্যাবলী রয়েছে সবগুলি হচ্ছে শায়ের। কেউ কেউ বলেছেন যে সাফা মারওয়া হচ্ছে আল্লাহ পাকের শায়ের। এইরকমই কোরবানির পশু, এটা আল্লাহ পাকের শায়ের অন্তর্ভুক্ত। জি, আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, সূরা হজে এটাও রয়েছে। এই যে উট, বড় বড় পশুগুলি,
কোরবানির জন্য জবাই করা, যা আল্লাহ লাকুম মিন শাআইরিল্লাহ, এগুলিকে আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত করেছি, সেগুলি আল্লাহ পাকের শায়ের। তো এইভাবে কোরআনের সবগুলি আয়াতকে একসাথে কালেক্ট করলে দেখা যাচ্ছে যে শায়ের হজের স্থান, কাল এবং আমল সমূহ, কার্যাবলী, জি সবকে সামনে। আর ব্যাপক অর্থ যদি বলেন আল্লাহ পাকের আদেশ নিষেধ সবগুলি হচ্ছে আল্লাহ পাকের শায়ের। এই জন্য আরেকটি তাফসীর হচ্ছে কিলা শায়েরুল্লাহ, ইমাম ইবনে কাসির বলছেন শায়েরুল্লাহ হচ্ছে মাহারেমু, আল্লাহ যতগুলো কথা কাজকে হারাম করেছেন এগুলি হচ্ছে আল্লাহ পাকের শায়ের। সুতরাং হারামগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে আল্লাহ পাকের শায়েরের সম্মান করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের বিধিবিধানের শ্রদ্ধা সম্মান করছেন, সেজন্য হারাম নাজায়েজ থেকে আপনি বেঁচে থাকছেন। আল্লাহ পাকের ফরজগুলি শায়ের, সেজন্য সেগুলির হেফাজত করছেন, শ্রদ্ধা সম্মান করছেন। একজন মুমিনের নামাজের শ্রদ্ধা সম্মান নেই, রোজার শ্রদ্ধা সম্মান নেই, রোজাদারের পর্যন্ত শ্রদ্ধা সম্মান। রোজাদার এটা প্রাকৃতিক বিষয়। আর মুসলিম তো করে, কাফের পর্যন্ত অমুসলিমও একজন রোজাদারকে শ্রদ্ধা সম্মান করে না? জি হ্যাঁ, এটা প্রাকৃতিক বিষয়। তারপরে মহান আল্লাহ বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা হালাল হয়ে যাবে, মানে এহরাম খুলে ফেলবে, এহরামের কাজ শেষ হয়ে গেছে, ফাসতাদু তখন স্বীকার করো, তখন স্বীকার করো। ওয়াইদা হালালতু ফাসতাদু একটা ফেকার, উসুল ফেকার মাসলা বলি এখানে, জি যাতে করে আলেমদেরও ফায়দা হয় কিছু। উসুল ফিকহের একটি কায়দা হচ্ছে যে আল্লাহ অথবা রাসূলের যদি কোনো হুকুম হয় সেটা পালন করা ওয়াজিব। আল আমরু লিল ওজুব, আল আমরু লিল ওজুব। আমর যদি হয়, নির্দেশ হয়, নির্দেশ সূচক বাক্য যদি আল্লাহ প্রয়োগ করেন তাহলে সেই কাজটি করা কি ওয়াজিব। হ্যাঁ, তাহলে এইখানে এখন মিলানোই কথা, ওই যে হালাল তুম, যখন তোমরা ইহরাম থেকে হালাল হয়ে যাবে তখন স্বীকার করিও, তাহলে স্বীকার করা ওয়াজিব নাকি? ফেঁসে যাবেন তাহলে। হ্যাঁ, তাহলে এই কায়দা কুল্লিয়া নয়, তাহলে সার্বিক ক্ষেত্রে সব ক্ষেত্রে নয়। এই কায়দাকে আজকে কায়দার মতো করে বোঝাচ্ছি আপনাকে, যাতে করে আপনি না ফাঁসেন। এরকম যে ফেকাতে, ওসুলে ফেকাতে আছে যে আল আমরু লিল ওজুব, হুকুম করলে ফরজ হয়, তো আল্লাহ তো হুকুম করেছেন যে হালাল হয়ে যাবে, তখন কি করো? স্বীকার করো। তো স্বীকার করো ওয়াজিব, জীবনে স্বীকার করেছেন হালাল হওয়ার পরে? এত উমরা করেছে, হজ কেউ স্বীকারও করেননি, তাই না? তো ওয়াজিব তো নাই, সুন্নাত স্বীকার করা সুন্নাত, স্বীকার করেছেন সুন্নাত না, মুস্তাহাব, হ্যাঁ যে স্বীকার করা ভালো তাও না, স্বীকার করা কি জায়েজ, বরাবর করাও যেমন না করো তেমন। বুঝা গেছে? তাহলে এখানে জায়েজের ক্ষেত্রে আমরের সেগা, নির্দেশ সূচক বাক্য আল্লাহ পাক প্রয়োগ করেছেন, তাহলে এই কায়দাকে কেমন করে বুঝবেন? বুঝলেন ভালো করে? আমরুল ওজুব যারা মুতলাক বলেছে যে আমর আল্লাহর হুকুম বা রাসূলের হুকুম আসলে ওয়াজিব হয়, কথাটি পুরোপুরি ঠিক না। কখন ঠিক? আগে কাজটি নিষিদ্ধ ছিল, ঠিক আছে, কাজ নিষিদ্ধ ছিল, তারপরে নির্দেশ হচ্ছে, বুঝছেন না? তো এই নিষেধাজ্ঞার পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থায় আবার ফিরে আসবেন। জানি না যুক্তিটা বুঝলেন কি বুঝলেন না। আল্লাহ নিষেধাজ্ঞা কি? যে এহরামের অবস্থায় স্বীকার করা নিষেধ, এটা হচ্ছে নিষেধাজ্ঞা। এই এহরামের অবস্থার আগে শিকারীর হুকুম কি? স্বীকার করা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েজ। তাহলে নিষেধাজ্ঞার আগে যেই হুকুমটা ছিল, যেই বিধানটা ছিল, এখন যে হুকুম হচ্ছে ফাস্তাদু, সেই হুকুমটা পুনরায় ফিরে আসবে। আগে যদি জায়েজ থেকে থাকে, নিষেধাজ্ঞার আগে যদি জায়েজ থাকে, তাহলে নিষেধাজ্ঞা যখন উঠিয়ে না হইলো তখন কাজটি আবার কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। আগে যদি কাজটি ফরজ থাকে, তারপরে নিষেধাজ্ঞা হয়েছে, তাহলে পরে কাজটি ফরজ। আগে যদি সুন্নাত মুস্তাহাব থাকে আর নিষেধাজ্ঞা এসছে, তারপরে আবার নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে, তাহলে কাজটি হচ্ছে সুন্নাত মুস্তাহাব। তাহলে কোথাও ফাঁসবেন না, দেখবেন যেখানে হুকুম আছে হুকুমটাকে তখন পরীক্ষা করে দেখবেন সূক্ষ্মভাবে। কখনো আল্লাহর হুকুম বা রাসূলের হুকুম ফরজ, আর কখনো হচ্ছে সুন্নাত মুস্তাহাব, আর কখনো জায়েজ পালন করা। এইরকম ক্ষেত্রে কি জায়েজ, স্বীকার করা জায়েজ। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তাতাদু। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন,
তোমাদেরকে যেন পরিচিত না করে কোন জাতির শত্রুতা। সানাআন মানে হচ্ছে শত্রুতা। জি, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রুই হচ্ছে রেসকাটা। জি, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে কি না করে, পরিচিত না করে, উদ্বুদ্ধ না করে। কেন এই শত্রুতা হয়েছে? আনসাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, যে তারা তোমাদেরকে মসজিদে হারামে প্রবেশ করতে যেতে বাধা দিয়েছে, সেই জন্য যে শত্রুতা পয়দা হয়েছে। তার জন্য পরিচিত না করে, কি করার জন্য? আনতাতাদু, যে তোমরা সীমা লঙ্ঘন করবে। সীমা লঙ্ঘন করতে তোমাদেরকে পরিচিত না করে কোন জাতির শত্রুতা। কারণ শত্রুতার কারণ কি? যে তোমাদেরকে মসজিদে হারামে যেতে বাধা দিয়েছে। এখন এই আয়াত বুঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 কাছাকাছি সাহাবায়ে কেরামকে নিয়ে, আবার তারও বেশি কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুদাইবিয়া নামক স্থানে পৌঁছলেন। যাচ্ছিলেন কোথায়? মক্কার উদ্দেশ্যে যাচ্ছিলেন যে উমরা করে আসবো। কত সালে? কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। মক্কা বিজয় এখনো হয়েছে? মক্কা বিজয় হয়নি। মক্কায় এখন কার ক্ষমতা চলছে? কাফেরদের দখলে মক্কা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশা নিয়ে যাচ্ছিলেন যে আমরা তো ভালো কাজে যাচ্ছি, না যে লড়াইয়ে যাচ্ছি, যুদ্ধ করার জন্য যাচ্ছি, যে ঢুকতে দেবে না, অসুবিধাটা কি? যাই, অনেকদিন যাইনি, ওই যে হিজরত করে এসছি, আর যাওয়া নসিব-হানি, যাই 6ষ্ঠ হিজরিতে এখন যাই, গিয়ে কি করে আসি? উমরা করে আসি। হুদাইবিয়া নামক স্থানে, যেই জায়গাটিকে এখন সময়সী বলা হয়, যারা মক্কা মদিনার পথে যাতায়াত করেন তাদের বুঝার জন্য, সময়সীর অপর নাম হচ্ছে হুদাইবিয়া, পুরোনো নাম, মক্কার কাছাকাছি। তো ওখানে যখন পৌঁছলেন তখন মক্কার কাফেরা জানতে পেরে এসে বাধা দিয়ে দিল, না ঢুকতে দেবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা চালালেন, দূত পাঠিয়ে, মোটেই না। অহংকার তাদের মধ্যে চলে আসলো, যে এবার যদি মোহাম্মদকে তার সাথী সঙ্গে কে প্রবেশ করতে দিই মক্কায়, তাহলে আমাদের হার মানতে হচ্ছে, না এটা করা যাবে না। অথচ বারবার তাদেরকে বোঝানো হলো যে আমরা মাত্র উমরার উদ্দেশ্যে এসেছি, উমরা করবো আর করে ফিরে যাব, শুধু উমরা করতে দাও, তাওয়াফ করবো, বাইতুল্লাহ, সাফা মারওয়া সাই করবা, আর তারপরে ফিরে যাব। না, এই বছরে না, ঠিক আছে যদি যেতে আগামীতে দেখা যাবে, এই বছর না। জেদে চলে আসলো শয়তানরা। বাধা দিল কিনা কাফেররা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে। রাসূলুল্লাহ ওখানে কোরবানি যে হাদির পশু নিয়ে গেছিলেন, জবাই করে দিলেন। তো তার দেখা দেখুন সাহাবীরা জবাই করলেন। সাহাবীরা জবাই করতে চাইছিলেন না। যাবো আমরা, লড়াই করে হইলো ঢুকবো, কেন ঢুকবো না? আমরা কোনো লড়াইয়ের জন্য আসিনি, আমরা ইবাদতের জন্য এসেছি, আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু মানবেন না, এই কেন লাঞ্ছনা, এই লাঞ্ছনা কেন স্বীকার করব? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাই করে দিলেন, সবাই বলেছেন না, আর উপায় নেই, আর যাওয়া যাবে না। উদ্দেশ্য ছিল যে নবীকে যদি কোন রকম রাজি করে যেতে পারে, কিন্তু না যাওয়া যাবে। হুদাইবিয়ার সন্ধি হয়ে গেল, হলো না? হলো না। পরের বছর উমরাতুল কাজা, এই যে চুক্তির ভিত্তিতে উমরা হলে, উমরাতুল কাজা করার জন্য 7ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উমরা করে আসেন 3 দিনের জন্য গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে যেহেতু মক্কায় ঢুকতে বাধা দিয়েছে, সেই জন্য তোমরা শত্রুদেরকে কি করিও না, শত্রুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিও না, ক্ষয়ক্ষতি করিও না, বাড়াবাড়ি করে তাদের ক্ষেত্রে এমন কোন আচরণ করিও না তাদের সাথে। হয়েছিল কি, যেই সময় বাধা দিল, আর যেতে পারবো না, পারলাম না, যেতে দিল না, ওই সময় কাফেরদের কিছু মিত্র গোত্র কাফের, ওরা মক্কা যাচ্ছে, ওদেরকে তার বাধা নেই, ওরা যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাসানা নুজুল বলা হয়েছে, যে তাফসীরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদেরকে মক্কা যেতে বাধা দিয়েছে, এই কাফেররা বাইরে থেকে মক্কা ঢুকতে, এদেরকে আমরা ঢুকতে দেবো না, ওদেরকে এখানে থামিয়ে দেবো, ঢুকতে দেবো না। আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, তারা ঢুকতে দেয়নি ভালো কাজের জন্য, সেজন্য তোমরাও ঢুকতে দেবে, এটা সীমা লঙ্ঘন হবে। সীমা লঙ্ঘন ইসলাম শেখায় না, সীমা লঙ্ঘন শেখায় না। জি হ্যাঁ, কেউ গাল দিলে গাল দিয়ে বদলা শেখায় না। জি হ্যাঁ, প্রতিশোধ আছে, কিন্তু খারাপ কাজ করে প্রতিশোধ না, ভালো দিয়ে প্রতিশোধ আছে ইসলামে। আর একটি কথা মনে রাখবেন, প্রতিশোধ ইসলাম আছে না নেই? জায়েজ আছে প্রতিশোধ নেওয়া, কিন্তু ভালো দিয়ে প্রতিশোধ নেওয়া যেতে পারে, মন্দ দিয়ে মন্দের প্রতিশোধ নেওয়া যায় না। কেউ গাল দিয়েছে, আমিও গাল দিয়ে নেবো, করা যাবে? কেউ মুসলিম
মেয়েকে ধর্ষণ করেছে, সেই জন্য কাফেরদের মহিলাকে ধর্ষণ করা যাবে? হারাম। এটা হচ্ছে মন্দ দিয়ে প্রতিশোধ নেওয়া। মন্দ দিয়ে প্রতিশোধ জায়েজ না, হ্যাঁ ভালো দিয়ে প্রতিশোধ জায়েজ আছে। তো আল্লাহ পাক বলছেন যে তোমরা সীমা লঙ্ঘন করি না। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটি হচ্ছে দ্বীন ইসলামের মৌলিক নীতিমালা, ভালো করে মনে রাখবেন। আর তোমরা পরস্পরকে সহযোগিতা করো নেকির কাজে এবং ওয়াত তাকওয়া, সংযমশীলতার কাজে, সংযত হওয়ার ক্ষেত্রে, আল্লাহ ভীরুতার কাজে। যে কোনো নেকির কাজে যে কোনো ব্যক্তির সাথে কি করো? সহযোগিতা করো। যে কোনো দলের সাথে সহযোগিতা, যে কোনো গোষ্ঠীর সাথে জি সহযোগিতা করবেন। কিসের কাজে? আলাল বির, নেকির কাজে, ওয়াত তাকওয়া এবং আল্লাহ ভীরুতার কাজে। আর কোন কাজে সাহায্য সহযোগিতা করবেন না? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা পরস্পরকে সহযোগিতা করবে না গুনহার কাজে, পাপের কাজে, ওয়াল উদওয়ান এবং সীমা লঙ্ঘনের কাজে। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা, শাস্তি দিতে আল্লাহ পাক প্রবল। ভালো কাজ হচ্ছে তৌহিদ। সুতরাং যেসব মুসলিম সমাজের বিভিন্ন দল উপদল রয়েছে তাদের সাথে আমাদের মেলা ক্ষেত্রে ইখতিলাফ আছে, আছে না নাই? নামাজ আমরা একরকম পড়ি, আরেক দল আরেক রকম পড়ে, তাহলে নামাজের তরিকাতে পার্থক্য আছে না নেই? হ্যাঁ, মেলা কিছুতে ইখতিলাফ আছে না নেই? কিন্তু তাওহীদের ক্ষেত্রে যদি তারা একমত হয়, ধরেন বেদাতি তরিকের নামাজ পড়ছে, নামাজ তো পড়ে, যায় নামাজের দোয়া পড়া নামাজ, হ্যাঁ মেলা সুন্নত গুলি আদায় করে না নামাজের ভিতরে, কিন্তু তাওহীদের ক্ষেত্রে তারা আমাদের সাথে একমত যে আমরা কবর মাজার পূজা সমর্থন করি না। এতে সহযোগিতা করবেন না? করবেন না? এটা বীর নেকির কাজ, এটা তাকওয়ার কাজ। জি, নামাজের ভিতরে কিছু বিদাত করে কিন্তু মিলাদের বিদাত করতে চাই না, হ্যাঁ 40 বিদাত করতে চাই না, ভালো কাজ কিনা? এই ভালো কাজগুলিতে কি করবেন? সহযোগিতা। হ্যাঁ আপনাদের সাথে আছি, একমত, ঠিক না? আর অন্যায়ের কাজে, গুনার কাজে কোনো সহযোগিতা চলবে না। আপনার আকীদারির লোক কিন্তু মারামারি করতে গিয়ে যদি বাড়াবাড়ি করে, হ্যাঁ আমার আকীদার লোক রে ভাই, ওকে বাঁচাইতে হবে, ফেভার করতে হবে, চলবে না? গুনার কাজ আপনি সহযোগিতা করলেন, জায়েজ নাই। জি হ্যাঁ, আপনার আপনজন, আপনার প্রিয়জন বা খুব ভালো মানুষ, ভালো আমল করে, একটা এমন অপরাধ করেছে যে সে এখন সরকারের কাছে আসামি, সহি আকীদার লোক রে ভাই, একটু খারিজি টাইপের হয়ে গেছে, আর আপনার কাছে এসে আশ্রয় নিয়েছে, আশ্রয় দেবেন না? অন্যায় কাজে আশ্রয় দিচ্ছেন, খারিজিকে আশ্রয় দেবেন না? খারিজি জঙ্গি এসে আশ্রয় নিচ্ছে, যখন ওকে তল্লাশি শুরু করেছে ধরার জন্য, তখন সে এসে আশ্রয় নিচ্ছে, না আশ্রয় দেবেন না, তাকে আশ্রয় দেবেন না, ধরিয়ে দেন ওইরকম লোককে। এটা হচ্ছে শরীয়ত, ধরিয়ে দেন, চিহ্নিত করে দেন, কারণ ওদের জন্য ভালো মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সহি আকীদার সহি মানহাজের লোকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভালো নিরীহ মুসলিমরা সব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একদম জঙ্গি তৎপরতায় জড়িয়ে রয়েছে, মুসলিমদের সম্পর্কে বিদ্বেষ রাখে, মুসলিমদের রক্তকে হালাল মনে করে, অথবা অমুসলিম যাদের সাথে আমাদের কোন রকমের বিদ্রোহ নেই, শত্রুতা নেই, এই রকমের শত্রুতা যে তারা আমাদের রক্তের পিপাসু নয়, হ্যাঁ সে জিম্মি হোক মুস্তামান হোক, তো তাদের ক্ষেত্রে যদি তাদের মনোভাব যদি ইসলাম বিরোধী থাকে, তাহলে তাদের সাথে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘনের কাজ, সীমা লঙ্ঘনের ক্ষেত্রে আর গুনহার কাজে কেউ কারো সহযোগিতা করিও না। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার আপনজন থেকে শুরু করে আপনার যতই দূরের মানুষ হোক না কেন, দেখতে হবে যে আমি কার সাথে একমত হব, কার সাথে একমত হব না। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। মহান আল্লাহ তারপরে বলছেন আয়াত নম্বর 3-এ, লম্বা আয়াত আছে, জি, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের উপর হারাম করা হয়েছে, হে মুসলিম মুমিন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত পশুকে, এমন মৃত পশু যেগুলি হচ্ছে গবাদি পশু, বা এমন পাখি যে পাখিগুলি হালাল, পশু এমন পশু পাখি যেগুলি হালাল কিন্তু জবাইয়ের আগে মারা গেছে, সেগুলি হচ্ছে মাইতা, জবাইয়ের আগেই মারা গেছে, রূহ বেরিয়ে গেছে, সেগুলি হচ্ছে মাইতা। আর সেগুলি স্থলচর প্রাণী হইতে হবে, হ্যাঁ পানির পশু নাই, পানির পশু যদি হয় তাহলে মৃত হলে হালাল,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে যে সেগুলি হচ্ছে কি হালাল। হুররিমাত আলাইকুল মাইতা, এই ক্ষেত্রে হাদিস একটা শোনাই আপনাদেরকে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস একটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিল্লাত লানা মাইতাতানি ওয়া দামানি, আমাদের জন্য দুটো মৃত পশুকে কি করা হয়েছে, হালাল করা হয়েছে। মৃত তারপরে দুটো হালাল করা হয়েছে। ওয়া দামানি, আর দুই রকমের রক্ত হালাল করা হয়েছে। ফাম্মাল মাইতাতানে, দুই রকমের মৃত হচ্ছে ফাসামাকু, একটি হচ্ছে মাছ, হ্যাঁ, আর ওয়াল জারাদ, আর একটি হচ্ছে পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন, এক ধরনের ফড়িং, আরব দেশগুলিতে মরুভূমিতে পাওয়া যায়, মদিনার আশেপাশে খুব পাওয়া যায়, মাঝে মাঝে এত বেশি আসে। একবার মদিনায় আমরা থাকাকালীন ছাত্র জীবনে এত জারাদ এসেছিল, আর ওগুলো আমাদের দেশের লোকেরা যেমন চিংড়ি ভাজি করে খায় খুব টেস্টের সাথে, আর অনেকে আজকাল কাঁকড়া খাচ্ছে, দেখছি যে কাঁকড়া যাই যাচ্ছে, কাঁকড়া যেমন খুব টেস্টের সাথে মজা করে খাচ্ছেন ভেজে ভেজে, ওর চাইতে ও স্বাদের জিনিস আরবদের কাছে হচ্ছে এই পঙ্গপাল ফড়িং। কিন্তু হয়তো আপনার খেয়ে অভ্যাস নেই, রুচি হবে না। যারা কাঁকড়াও খাচ্ছেন যদি বলা হয় ফড়িং খাও, পঙ্গপাল মানে কি ফড়িং, ফড়িং ভাজি করে এক ধরনের ফড়িং ভেজে খাও, তো খাবেন? খেতে চাইবেন না, রুচির ব্যাপার, হালাল। যদি মরেও যায়, হ্যাঁ ফড়িং স্থলেরই, কিন্তু পঙ্গপাল মৃত পেয়েছেন, জবাই করতে হবে না, জবাইটা লাগবে না, ফড়িং খান, এতে রক্ত নেই ওই রকম। ওয়াম্মাদ দামানে, আর দুই রকমের রক্ত হালাল, সেটা হচ্ছে ফালকাবেদ, একটা হচ্ছে কলিজা, আর আরেকটা হচ্ছে তেহাল। তেহাল কি? হ্যাঁ, কলিজার সাথে আরেকটা যেটা থাকে প্লিহা, জি হ্যাঁ। তো মৃতকে হারাম করা হয়েছে, এক হারাম। দ্বিতীয় হচ্ছে ওয়াদ্দাম, আর রক্ত। কোন রক্ত? কোন রক্ত? এর আগে কিন্তু বলা হয়েছে, হ্যাঁ, প্রবাহিত রক্ত, প্রবাহমান। দামান মাসফুহান কুল্লা আজাদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান, সেখানে রক্তের সাথে কি বলা হয়েছে? প্রবাহমান রক্ত, যেটা শিরা উপশিরা দিয়ে যেগুলো বহে যাচ্ছে, এই রক্ত খাওয়া হারাম। কিন্তু গোস্তের সাথে মিশে আছে, হাড়হাড্ডির সাথে লেগে আছে, ধুয়ে একবারে রক্ত মুক্ত করতে হবে না, এটা শরীয়তে এই রকমের কোন বাধ্যবাধকতা নেই। তো এখানে প্রবাহমান রক্ত হারাম করা হয়েছে। লাহমুল খিনজির, এবং হারাম করা হয়েছে শুকুরের গোস্ত। শুকুরের গোস্ত বলা হয়েছে, তার মানে শুকুরের অন্য অন্য অংশ কি হালাল? হালাল না, কারণ গোস্তটাই হচ্ছে আসল। আর গোস্ত বললে আমরা সবটা সামিল করি। কেউ যদি বললেন যে আমি গোস্ত খেয়ে এসছি, তার মানে কি সে কলিজা খাইনি, সে কি বট খাইনি, হ্যাঁ, সে কি আর কিছু খায়নি, গুর্দা খায়নি, সবই সামিল। সে কি গোস্ত খেয়েছে মানে চর্বি খায়নি, হ্যাঁ, চর্বি বেছে বেছে শুধু গোস্তটা খেয়েছে, সব সামিল, তাই না? তা আমি গরুর গোস্ত খেয়েছি মানে গরুর চর্বিও খেয়েছি, হ্যাঁ, হাড্ডি খাইনি, হাড্ডিও চুষেছে, সবকে সামিল। তাহলে তো যেহেতু গোস্তটা হচ্ছে আসল, সেই জন্য লাহমুল খিনজির বলা হয়েছে, শুকুরের যে কোনো অংশ হারাম করা হয়েছে। জি, এই বিধানগুলি এখানে সবচেয়ে বেশি বিস্তারিত এসছে, কিন্তু সূরা বাকারাতেও আছে, আরো কয়েকটি সূরাতে উল্লেখ করা হয়েছে, যেমন সূরা আনামেও উল্লেখ করা হয়েছে। ওমা ওহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর ওই সব পশু জীবজন্তু যেগুলি হালাল ছিল কিন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু, বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি, এমনি জবাই করে দেওয়া হয়েছে, অথবা গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, হ্যাঁ, দেবদেবীর নামে জবাই করা হয়েছে, এটা বড় পীরের নাম, বড় পীরের নামে জবাই করলাম, হ্যাঁ, গৌসুল আজমের নামে, হারাম। জি, নিজের বাড়িতেই জবাই করছেন, আর সেই পশুটা উৎসর্গ করেননি কারণ নামে, জবাই করার সময় আল্লাহ অন্যের নাম নেওয়া হইল, সেটা জবাই করা হইল, সেটা কি হারাম। দুর্গার যদি নাম নেওয়া হয় তো হারাম, আর দরগার নাম নিলে হারাম হবে না, নাকি হারাম হবে না? হারাম। যদি হিন্দুদের মন্দিরে জবাই করা, বলিদান করা হয় তাদের ভাষায়, তাহলে হারাম হবে। আর যদি ওরসের সময় মাজারে নিয়ে গিয়ে জবাই করা হয় তো সেটা হারাম হবে না? একই রকম, দুই বিধানে কোনো পার্থক্য নেই। যেই পশু মন্দিরে নিয়ে গিয়ে বলিদান করা হইলো, জবাই করা হইলো, উৎসর্গ করা হইলো, আর যেই পশু মাজারে নিয়ে গিয়ে জবাই করা হইলো, ওরসে জবাই করা হলো, একই রকম, দুটোই হারাম। যদিও সেখানে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেও জবাই করা হয়, এক তো বিসমিল্লাহ বলা হয়নি,
সেটাও হারাম। বাড়িতে জবাই করেছেন, আল্লাহর নাম না নিয়ে আপনি পীর সাহেবের নাম নিয়েছেন, সেটা হারাম। আর আরেকটা হচ্ছে আস্তানাতে নিয়ে গিয়ে জবাই করেছেন, বা হচ্ছে কোনো আস্তানার উদ্দেশ্যে উৎসর্গ করেছে, ওই নামেই সেই পশুটা ছাড়া আছে, জবাই করলেন বিসমিল্লাহ বলে, সেটাও হারাম। এর জন্য আগে আর একটা বাক্য আছে, অমা জবে হালা নসব, সবগুলি যাতে সামিল হয়। এইরকম যত ধরনের আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই, অথবা আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির জন্য জবাই, আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া অন্য কোনো আস্তানাতে গিয়ে জবাই করা হয়, যে সবগুলি হচ্ছে হারাম। ওয়াল মুনখানিকাতু, ওয়াল মুনখানিকাতু খানাকা ইয়াখনিকু মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করে মারা, গলা টিপে মারা। গলা টিপাকে কি বলা আরবিতে? খানাকা বলা হয়। খানাকা মানে হচ্ছে গলা টিপা। তো এমন জীবজন্তু, এমন পশু পাখি যেগুলিকে গলা টিপে মারা হয়েছে, শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, দৈরা আছে একটা পাখিকে গলা টিপে আর মরে গেল, হালাল না হারাম? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে, হালাল হবে? তারপর হালাল না। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলার সাথে কি করতে হবে? রক্ত প্রবাহিত, মা আনহারাদ্দাম, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে যে এমন কোন ধারালো জিনিস হইতে হবে যে কি করে? আনহারাদ্দাম, রক্ত প্রবাহিত করতে পারে, রক্ত বইতে হবে। রক্ত যদি প্রবাহিত না হয় তো সেই জন্তু হচ্ছে হারাম। তার একটি হচ্ছে মুনখানিকা, এমন পশু যা শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে, শ্বাসরুদ্ধ হয়ে মৃত। ওয়াল মাওকুজাতু, মাওকুজা শব্দটি ওয়াকাজা থেকে, ওয়াকিজ হাদিসে এসেছে ফাইন্নাহু ওয়াকিজুন। জি, মাওকুজা কোন জীবজন্তু? এমন পশু পাখি যেই পশু পাখিকে ধারবিহীন অস্ত্র দিয়ে আঘাত করে মারা হয়েছে, ধার নেই, দিলেন তো হালকা হালকা দিয়ে তো মরবে না, ভারী ভারী দিয়ে একটা ভারী একটা পাথর অথবা লাঠি, একটা লাঠির বাড়ি দিয়ে, একটা লাঠির বাড়ি দিল, মরে গেল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা লাঠির বাড়ি। জি হ্যাঁ, হ্যাঁ, আজকাল কি নিয়ে থাকছে? হাতুড়ি না লোহা নিয়ে থাকছে, আর মাথায় দিচ্ছে একটা করে বাড়ি, দেখেছেন ইন্টারনেটে? হ্যাঁ, মাথায় একটা করে বাড়ি দিচ্ছে, হ্যাঁ, তারপরে পড়ে গেল, মরে গেল। এগুলি হচ্ছে ওয়াকিজ, মাওকুজা, হারাম। জি, ধারবিহীন অস্ত্র দিয়ে আঘাত করা পশু পাখি যদি মরে যায় তাতে জবাই না করা হয় তাহলে সেটা হচ্ছে হারাম। ওয়াল মুতারাদ্দিয়া, তো তারাদ্দা মানে পতিত হওয়া, সে ছাদ থেকে হোক অথবা পাহাড় থেকে হোক, কোনো উঁচু জায়গা থেকে হোক, পতিত হওয়া। তো এই তারাদ্দা থেকে মুতারাদ্দি, এমন পশু পাখি খাওয়া হারাম যা পতনের কারণে মরে গেছে, পতিত হয়েছে ওপর থেকে কোন জায়গা থেকে, যার ফলে কি হয়েছে? মরে গেছে। এমন পশু খাওয়া হারাম। তাহলে পাহাড় থেকে আছাড় খেয়ে বা ছাদ থেকে আছাড় খেয়ে একটা আপনার বকরি পড়ে গেল, নিচে দেখছি যে পড়ে মরে গেছে, হ্যাঁ, জবাই করতে আর পারলেন না, জবাই করার আগে মরে গেছে, তাড়াতাড়ি করে জবাই করে দেন, রক্ত কোন রকম বের করে দেন, ছটপট ছটপট করছে, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। আবার যতগুলি পশু বলা হলো, লাঠি দিয়ে একটা বাড়ি দিচ্ছে, ছটপট ছটপট করছে, এখনো জান আছে, হ্যাঁ, রো বেরিয়ে যায়নি, বিসমিল্লাহ বলে জবাই করে দেন, তাহলে হালাল হয়ে যাবে। কেমন করে বুঝবেন যে এটা বেঁচে আছে কিনা? জবাই করার সময় বুঝতে হবে। অনেক সময় অসুখ মুরগি, আমাদের দেশে গ্রামাঞ্চলে অসুখ, একটা খাসি অসুখ, হ্যাঁ, বকরি একটা অসুখ, অসুস্থ পড়ে আছে, জবাই করে দেন, যদি মরে যায় অবস্থায় তাহলে মাইতা, মৃত হয়ে গেল, জবাই করে দিতে পারেন। তো জবাই করার সময় বুঝতে পারলেন না বেঁচে আছে কি না, আমি জবাই করার আগেই ওর রূহ বেরিয়ে গেছে, মরে গেছে, না আমার জবাইয়ের কারণে মরলো পশুটা, কেমন করে বুঝবেন? কেমন করে বুঝবেন? জবাইয়ের সময় যাতে করে হাত পা নড়াচড়া করে, যখন ধারালো অস্ত্র চালাচ্ছেন যদি হাত পা একটু নড়াচড়া করে তাহলে জান আছে, এখনো প্রাণ আছে, তাহলে আপনার জন্য হালাল। জবাই করলেন একটু নড়াচড়া করে না, না, তাহলে সেটা মৃত মাইতা হয়ে গেছে, সেটা জবাই করলেও খাওয়া যাবে না, কারণ তার আগে হয়তো হ্যাঁ রূহ চলে গেছে, মৃত হয়ে গেছে। ওয়ান্নাতিহাতু, নাতাহা ইয়ানতাহু মানে হচ্ছে সিংহের আঘাতে যদি মারা হয়, সিংহের আঘাত করা, নাতাহা ইয়ানতাহু মানে হচ্ছে
দুটো বকরাতে সিং মারামারি করে দিল, মেরে আর মরে গেল। যদিও রক্ত বেরোয় তবু এখানে শুনে রাখে রক্ত বেরোতে পারে, ধারালো সিংহে লেগে রক্ত বেরোতে পারে। আর তো যদি মরে যায় আর জবাই না করা হয় বেঁচে থাকা অবস্থায়, তাহলে সেটা খাওয়া জায়েজ নয়। ওয়ান্নাতিহা, সিংহের সংঘর্ষে বা সংঘর্ষিত, এখান থেকে কিয়াস করেন শুধু সিং, যদিও নাতায়ান্ত মানে সিংহে মারা, কিন্তু সিংহে মারা না। একটা গাড়িতে কার এসে ধাক্কা দিয়েছে, একটা ট্রাকে, একটা বাসে এসে একটা বকরিকে, একটা গরুকে ধাক্কা দিল। উটের অ্যাক্সিডেন্ট হয় সৌদি আরবে, যেসব রাস্তায় জালি দিয়ে ঘেরা থাকে না রোড, আমি নিজের চোখে দেখেছি। আল কাসিম একবার সফর করছি, কাসিম থেকে মদিনা অথবা কোনো জায়গায় যাচ্ছি, ছোট একটা রোড, যে রোডগুলিতে জালি নেই, ওই রোডের ওপর রাত্রিবেলা একটা পিক আপ নিয়ে একজন এসছে, কত যে স্পিডে ছিল। উট দ্রুত কিন্তু চলে আসে, অনেক সময় অন্ধকারে দেখা যায় না, ডাইরেক্ট এবার উটকে মেরেছে। উট পড়ে আছে, পড়ে থাকা অবস্থা দেখলাম রাত্রে অ্যাক্সিডেন্ট হয়েছে। গাড়ি শেষ হয়ে গেছে, গাড়ির চালকও শেষ হয়ে গেছে, উটও শেষ, উট পড়ে আছে মৃত। এই উটটা হালাল না হারাম, এই ফতোয়াটা কোত্থেকে নেবেন? এই ওয়ান্নাতিহাত, সংঘর্ষে, সিংহের সংঘর্ষ হোক অথবা অন্য কিছুতেই হোক, সংঘর্ষ, জি, আঘাত পেয়েছে। মওকুজার অন্তর্ভুক্ত হইতে পারে। মওকুজা এমন কিছুতে আঘাত পেল, আঘাতপ্রাপ্ত যেটা যাতে রক্ত প্রবাহিত করা যায় না, এবং রক্ত প্রবাহিত করার সময় বিসমিল্লাহ বলতে হয়, বিসমিল্লাহ বলা হয়নি। জি, ওয়ামা আকালাস সাবু, এবং এমন পশু পাখি হারাম যেগুলিকে হিংস্র পশুতে খেয়ে নিয়েছে। হিংস্র পশু ধরে কি করেছে? এমন করে ধরেছে যে ওতে মরে গেছে, মরে যাওয়ার পর পাচ্ছেন আপনি। আর হিংস্র পশুকে আপনি ছাড়েননি, কিন্তু সেটা শিকারী পশুও নয়, আর বিসমিল্লাহ বলেও ছাড়েননি আপনি, বিসমিল্লাহ বলেননি তাতে। কারণ হিংস্র পশু একটা ধরেন দেশে শ্রীগালে ধরে, তো শ্রীগাল তো আছে আমাদের দেশে না, শ্রীগাল, খেকশিয়ালে মুরগি ধরে না, বকরির বাচ্চা ধরে না, বকরির বাচ্চা বাসে একটা মুরগি ধরেছে, আর ধরে নিয়ে পালাতে পালাতে তাড়া দিলেন, ছেড়ে পালিয়ে গেল, পেয়ে গেলেন। যদি জীবিত অবস্থায় পেয়ে যান আর তাড়াতাড়ি যদি জবাই করে দেন, ধারালো অস্ত্র দিয়ে বিসমিল্লাহ বলে, তাহলে তো হয়ে গেল কাজ হালাল। কিন্তু মরে গেছে, মরে অবস্থায় পেলেন, খেতে পাইনি, দাঁত বসিয়েছে, মরে গেছে, মরেই গেছে, তাহলে অমা আকালাস সাবু, সে খাক আর না খাক, হ্যাঁ, হিংস্র পশুর আক্রমণে মরে গেছে, সেটা হচ্ছে হারাম। ইল্লা মা যাক্কাইতুম, তবে এগুলির মধ্যে যেগুলিকে তোমরা আল্লাহর নাম নিয়ে পবিত্র করতে পারবে, জবাই করতে পারে। জাক্কা ইউজাক্কি, হ্যাঁ, জাল দিয়ে আছে, একটা হচ্ছে জাক্কা, যা দিয়ে মানে পবিত্র করা, আর জাক্কা হচ্ছে মানে জাবাহতুম, জবাই করা, বিসমিল্লাহ বলে জবাই করা। যেগুলিকে বিসমিল্লাহ বলে জবাই করতে পারবে, এইগুলি ধরেন প্রথম গলা টিপা দেওয়া হয়, শ্বাসরুদ্ধ করা হয়েছিল, হ্যাঁ, একটু কোনো মুরগিকে বা কোনো কিছুকে, খাসিকে, অথবা কোনো ভারী অস্ত্র দিয়ে, যেগুলো ধারালো নয়, ধারবিহীন অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, কিন্তু পরে জবাই করতে বলেন, তাহলে হালাল হবে না? হবে না। এরকম ওপর থেকে পড়ে গেছে, ছটপট করছে, জবাই করতে পারি, ইল্লা মা যাক্কাইতুম, তো হালাল। এইরকমই দুটো খাসিতে বা দুটো গরুতে মারামারি করে মরতে যাচ্ছে, ইল্লা মা যাক্কাইতুম, জবাই করে দিতে পারলেন, তাহলে হালাল। এইরকমই হিংস্র পশুতে, বাঘে, শৃগালে, কোনো কিছুতে, নেকড়ে বাঘে ধরে নিয়েছিল কোন পশু, তারপরে সেটা যাক্কাইতুম, জবাই করতে পারলে, তাহলে সেটা হালাল। এক কথায় ইল্লা মা যাক্কাইতুম সম্পর্ক আগের যতগুলি হারাম সেগুলি। মৃত এখন হয়নি, মরো অবস্থা, ইল্লা মা যাক্কাইতুম, জবাই করে দিতে পারলেন, তাহলে সেটা খাওয়া জায়েজ। ওয়ামা যুবিহা আলান নুসুব, আর এমন পশু পাখিকে হারাম করা হয়েছে যেগুলিকে জবাই করা হয় আলান নুসুব, কোনো আস্থা নাই, প্রতিমা পুতুলের আস্থা নাই হিন্দুদের অথবা বুদ্ধিস্টদের অথবা মুসলিম নামধারী লোকদের, কবর পূজারীদের আস্থা নাই, পীরের আস্থা নাই, আটরসিতে, মাইজ ভান্ডারিতে, অমুক জায়গায় খাজা বাবার আস্থা নাই। ওয়ামা যুবিহা আলান নুসুব, নুসুব যে কোনো আস্থা নাই যদি জবাই করা হয়। এখানে যদি আল্লাহর নামও নেওয়া হয়, খাজা বাবার জন্য নিয়ে গেল, শাহজালাল নিয়ে গেল, বিসমিল্লাহ বলে জবাই করলো, হালাল হবে? হালাল নয়, কারণ মাজুবি হালাল নুসুব। কোন আস্তানার জন্য উৎসর্গ করা হয়েছে, সেখানে নিয়ে গেল না, কিন্তু এই খাসিটি, হ্যাঁ, বড় পীর কিবলার নামে ছাড়া আছে,
হ্যাঁ, এই গরু শাহজালাল বাবার নামে ছাড়া আছে, আটরসি বাবার নামে ছাড়া আছে, আর নিজের বাড়িতেই জবাই করে খেলেন, বিসমিল্লাহ বলেন, কিন্তু ছাড়া আছে কার সন্তুষ্টির জন্য? বাবার সন্তুষ্টির জন্য। যার ফলে নসবের অন্তর্ভুক্ত, সেগুলি হারাম, সেগুলি হচ্ছে হারাম। এরকম হিন্দুদের দেব দেবীর নামে যেসব ষাঁড় ছাড়া থাকে, যদি ষাঁড় ছাড়া থাকে তো সেটাও হারাম। জি, শুধু জবাইকৃত পশু আর পাখি নয়, এমন কোন খাদ্য, পোলাও, হ্যাঁ, সিন্নি, বাতাসা, এই রকমের মিষ্টি জাতীয় জিনিস, হ্যাঁ, মাজারে উৎসর্গ করা হয়েছে, হ্যাঁ, বা মন্দিরে উৎসর্গ করা হয়েছে, মন্দিরের কলা, হ্যাঁ, পেশ করা হয়েছে, পূজার জন্য পেশ করা হয়েছে, এগুলো যেগুলোকে বলছে, কি বলছে এগুলোকে? প্রসাদ। প্রসাদ, হিন্দুদের প্রসাদ, এগুলি খাওয়া জায়েজ নাই, হারাম, হারাম। আমাজবে হালান নসব, জি, এগুলো উৎসর্গ করা হয়েছে আল্লাহ ছাড়া, অন্যের জন্য উৎসর্গ করা হয়েছে। ও আনতাস্তাকসিমু বিল আজলাম, এবং তোমরা, আজলাম হচ্ছে জালম, জালম অথবা জুলমের বহু বচন, আজলাম মানে হচ্ছে তীর, তীর দিয়ে তোমরা ভাগ্য নির্ণয় করবে, এটিও আল্লাহ হারাম করেছেন। তীর দিয়ে ভাগ্য নির্ণয় করবে, একটা তাফসীর। আর একটি তাফসীর, তীর দিয়ে তোমরা ভাগ বন্টন করবে, তীর দিয়ে তোমরা ভাগ বন্টন। ইস্তেকসামা মানে হচ্ছে ভাগ্য নির্ণয় করা, আর ইস্তেকসামা মানে হচ্ছে ভাগ বাটোয়ারা করা, দুটোই শামিল হয়। সুতরাং দুটো তাফসীর শামিল। কেমন? দুটোর উদাহরণ দিতে গেলে বুঝবেন। যদিও প্রসিদ্ধ হচ্ছে যে আরব জাহিলিয়াতের যুগে আরবরা, মক্কার মুশরিকরা কি করতো? 3 রকমের তীর রাখতো, আর তীর দিয়ে ভাগ্য নির্ণয় করতো। জি হ্যাঁ, কাবা ঘরে 3 রকমের তীর রাখতো। এক তীরে লেখা থাকতো ইফাল, করো, আর এক তীরে লেখা থাকতো লা তাফাল, করিও না, আর এক তীর শূন্য থাকতো, কিছুই লেখা নেই। যখন কোন জায়গায় সফর করতে হবে, সামদেশে যাবে, না ইয়ামানে যাবে, ব্যবসায় যাবে, যাবে না, হ্যাঁ, বা কোনো লড়াই যুদ্ধ শুরু করবে, করবে না, তখন ওই তীরগুলো, তীরের যে খাপ রয়েছে পাত্র, ওর থেকে বের করতো, বের, ইফাল বেরিয়ে গেল, ভাগ্য চমকে গেছে, ইফাল, করো, লা তাফাল, না রে, কাজটা শুভ হবে না, করিও না। জি, অলক্ষী কোনো কিছুকে মনে করা বা কুলক্ষণ, এগুলি যে শিরক, এরই অন্তর্ভুক্ত হচ্ছে ইস্তেকসাম বিল আজলাম। আর যদি ওইটা বেরিয়ে যাতে কিছু লেখা নেই, তো বলছে না, আরেকবার করতে হবে, তাহলে আরেকবার, এখনো হয়নি, আরেকবার, তারপরে হইল না, কয়েকবার, যতক্ষণ পর্যন্ত ইফাল আল্লাহ তাফাল না বের হবে। জি, এইরকম ভাবে তারা কি করতো? ভাগ্য পরীক্ষা করত, যেটা আল্লাহ কি করেছেন? হুররিমা আন তাস্তাকসিমু, যে হুররিমাত, এগুলি হারাম করা হয়েছে। আর কি হারাম করা হয়েছে? আন তাস্তাকসিমু বিল আজলাম, তোমরা তীর দিয়ে ভাগ্য পরীক্ষা করবে, ভাগ্য নির্ণয় করবে, এটা হারাম করা হয়েছে। আর ভাগ বন্টন করবে তীর দিয়ে, এটা কেমন করে বুঝবেন? ধর দুজন মাছ ধরেছেন একসাথে, শিয়ার, হ্যাঁ, মেলা কিছু এরকম, আর ভাগ বটোরা করি, কি করি না, দুটো ভাগ করা হলো, তারপরে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকে, ওইটা ও নিল রে, ওইটাতে বেশি ছিল, হয় কি হয় না, না আমি এইটা নেবো, হতে পারে না, পারে না। আর ভাই ভাইয়ের জমি জায়গায়, বাপ মারা গেছে, তারপর জমি জায়গা ভাগ করতে গিয়ে বলছে আমি এই দিক নেবো, বলছে আমি ওই দিক নেবো, ওইটাই নেবো আমি, ঝগড়া হয় না, হয় না? তাহলে এই ক্ষেত্রে, জি হ্যাঁ, এই ক্ষেত্রে ভাগ্য নির্ণয়ের জন্য এই তীর ব্যবহার করা, জি হ্যাঁ, ভাগ্য নির্ণয়ের জন্য এইরকম তীর, জাহিলিয়াতের যুগে এইসব তীর ব্যবহার করা আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। জুয়ার তীর তারা ব্যবহার করত। ওতে কি করত? যদি এটা হয় যে আমরা ঝগড়া মিটানোর জন্য কোরা করা, যেটা তো কোরা তো জায়েজ, কোরা জায়েজ, সবাই হক পাচ্ছে কিন্তু কোরা করার জন্য। কিন্তু যদি হয় যে এটা কে পাবে, নেবে না, বঞ্চিত করার জন্য কাউকে হয়, তাহলে সেটা তখন এর অন্তর্ভুক্ত হবে। ভাগ বটোয়ারার ক্ষেত্রে কে একজন পাবে আর একজনকে বঞ্চিত করবে, সেই জন্য যদি হয় তাহলে তখন নাজায়েজ হবে। আর এমনি যদি কোরা হয় তাহলে কোরা শরীয়তে জায়েজ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরা করেছেন। স্ত্রী কয়েকজন আছে, সফরে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রীকে নেবেন, তখন কোরা করেছেন, কার নাম উঠে, নাম লিখে নিয়ে গেছেন। লটারি করা, লটারি শব্দটি আবার তো জুয়া, আজকাল লটারি মানে জুয়া হচ্ছে, কোরা মানে লটারি, ধরেন বোঝানোর জন্য। যালিকুম ফিসক, আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে কি, হচ্ছে এই কাজগুলি হচ্ছে পাপাচার, মানে এই হারাম বস্তুগুলি খাওয়া, হ্যাঁ, বা করা, এগুলি হচ্ছে ফিসক, পাপাচার। আলিয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজকে নিরাশ হয়ে গেছে কাফেররা তোমাদের দিন সম্পর্কে, অর্থাৎ তোমাদের দিনকে কখনো কাফের আর দুর্বল করতে পারবে না, মনে রাখো।
আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াত নাযিল হচ্ছে আরাফার ময়দানে, যে এতদিন কাফেরদের, আরব কাফেরদের এই আশা ছিল যে মুহাম্মদকে দমন করে দেব, মুহাম্মদের সাথী সঙ্গীদেরকে নির্মূল করে দেব, ইসলামকে মুছে দেব। আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, আজকে নিরাশ হয়ে গেছে কাফেররা তোমাদের দিনকে প্রতিহত করা হতে, তোমাদের দিনকে কখনো মুছে দিতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা দিনের উপর কায়েম থাকবে। আজকে যে দ্বীন ইসলাম দুর্বল মনে হচ্ছে, মুসলিমরা সবচেয়ে দুর্বল, নির্যাতিত, মুসলিমদের চলন দোষে, আকীদার দোষে, ইবাদতে ত্রুটির কারণে, তাদের আখলাক চরিত্রের ত্রুটির কারণে, আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজিউ হাত্তা তারজিউ ইলা দীনিকুম, আল্লাহ এই লাঞ্ছনাকে উঠিয়ে নেবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দ্বীনের দিকে ফিরে না আসবে। দ্বীনের দিকে ফিরে আসো, যেমন সাহাবায়ে কেরামগণ ফিরে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সঠিক দ্বীনের দিকে, তাওহীদের দিকে ফিরে আসো, সুন্নতের দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদতের দিকে ফিরে আসো, পাপ মুক্ত হয়ে তওবা করে ফিরে আসো। আল্লাহ মান ইজ্জত ফিরিয়ে দেবেন। আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু, তো শুধু সাহাবায়ে কেরাম তাবেঈনদের সাথে সীমিত নাই, বা খোলাফায়ে রাশিদিনের জামানার সাথে সীমিত নাই। আলিয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম। আর সত্যিকার মুসলিম হলে মুসলিমকে, মুমিনকে দিয়ে কখনো আর শিরকি কাজ করাতে পারবেন না, এই কথাও বোঝানো হয়েছে। এটা বিশেষ করে এখানে উল্লেখ করার প্রয়োজন রয়েছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস রয়েছে, তিনি বলছেন, ইন্না শাইতানা কাদ ইয়াইসা আন ইয়াবুদাহু ফি জাজিরাতিল আরব। শয়তান, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, শয়তান বলা হয়েছে। জিন শয়তান কুমন্ত্রণা দেয়, আর মানুষ শয়তান অসৎ পরামর্শ দেয়, ভুল বুঝায়, ভুল শিখায়, তাই না? শয়তান কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে। আইয়াবুদাহুল মুসাল্লুন, যে শয়তানের পূজা করবে মুসল্লিরা, নামাজি মুসলিমরা, ফি জাজিরাতিল আরবে, আরব দেশে, এটা হইতে পারে না। আরব মুসলিমরা কেউ আল্লাহ ছাড়া অন্যের পূজার দিকে ফিরে আসবে, শিরকে লিপ্ত হবে, এই কথা থেকে শয়তান কি হয়ে গেছে? নিরাশ হয়ে গেছে, হতাশ। আর এই আশা করতে পারবেন যে আরব দেশেও আমি শিরক করাবো, এই ইবলিস শয়তানের এই আশা নেই। এই আশাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটি সহিহ হাদিস। তবে একটা কাজ করতে পারবে। কি কাজ জানেন? কি কাজ? যারা তৌহিদবাদী, যারা সুন্নতের অনুসারী, তাদেরকে দিয়ে ওই কাজটা করাতে পারবে। ওই হাদিসের শেষখানে আছে, ওয়ালাকিন, কেউ জানেন না এই হাদিস? ওয়ালাকিন ফিত তাহরিশে বাইনাহুম, তবে তাদের আপোষে লড়াবার ক্ষেত্রে, হ্যাঁ, আপোষে মারামারি আর আপোষে অনৈক্য সৃষ্টি করার ব্যাপারে শয়তান নিরাশ হয়নি। সহিহ আকীদার লোক, সবাই তাওহীদ তাওহীদ করছে, সকলে সুন্নাত সুন্নাত করছে, সকল বলছে আমরা কোরআন হাদিস মানি, হ্যাঁ, কিন্তু ইখতিলাফ, মতনৈক্য, অন্তর্দ্বন্দ্ব, অন্তরের ফাটল আর বিদ্বেষ আর শত্রুতা, কেউ কারোর সাথে বসতে পারছে না, কেউ কারোর পাশে দাঁড়াতে পারছে না, একজন আরেকজনকে দেখলে টান দেয়। এই ক্ষেত্রে শয়তান লাম ইয়াইস, নিরাশ হয়নি। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আমাদের এরকম অবস্থা থাকবে আর হবে বলে, তো আমাদের ওইরকমই থেকে যেতে হবে না, আমাদের চাল চলন ঠিক করার চেষ্টা করতে হবে, হ্যাঁ, না শয়তানকে সুযোগ দিতে হবে, না শয়তানকে নিরাশ করার চেষ্টা করতে হবে? শয়তান এক শ্রেণীর লোকেরা মরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তো হবে, তো আমার চাল চলনটা থাক, ওইরকমই থাক, আমি ওইটা ভবিষ্যৎবাণী করে দেখাই, ঠিক না? হ্যাঁ, ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করছি আমরা। আউযু বিল্লাহ। আপোষ অনৈক্য, সহিহ আকীদার দাবিদার, আর অনৈক্যের শেষ নেই, ফাটলের শেষ নেই। ফালা তাখশাহুম ওয়াখশাউন, সুতরাং কাফেরদেরকে ভয় করিও না, ওয়াখশাউনি, আমাকে ভয় করো। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত অনুগ্রহ তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম, সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, নিয়ামত কি? আল্লাহর নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত। হেদায়েতের নিয়ামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, ফারায়েজ ওয়াজিবাত, আওয়ামির নাওয়াহি, করণীয় বর্জনীয় সবকিছু, এগুলি আল্লাহ পাকের যে নিয়ামত, দ্বীন ইসলাম পরিপূর্ণ করে
দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। আল্লাহর মনোনীত দিন হচ্ছে এক শ্রেণীর লোকেরা আল্লাহর প্রিয় দিন। কথাটা ঠিক না ভুল? আল্লাহর অপ্রিয় দিনও কিছু আছে, তাহলে দিন আর কোনো দিনই নেই আসলে। দিন আল্লাহর কাছে, আমাদের দেশের বক্তারা ছোট থেকে শুনে আসছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সুর করে পড়ে সুর করে তর্জমা করে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় সবচেয়ে উত্তম দিন আল্লাহর কাছে হচ্ছে, হ্যাঁ সবচেয়ে প্রিয় দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। ভাইরা আমার, এই সুর ধরে, আরে কোথায় আছে সবচেয়ে উত্তম কথাটি, কোথায় আছে? আর সবচেয়ে প্রিয় কথা কোথায় আছে? আচ্ছা, ইন্নাদ্দীন, নিশ্চয় দিন, জীবন বিধান, হ্যাঁ ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, আল ইসলাম হচ্ছে ইসলাম। দিন হচ্ছে আল্লাহর কাছে কি? একমাত্র ইসলাম। এই জন্য আল্লাহ বলছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু, ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন পন্থা, দিন, জীবন বিধান গ্রহণ করে, তলাশ করে যে সেই পন্থাতে আমি ইহকাল পরকালের কল্যাণ লাভ করো, ফালা ইউকবাল, কখনো তা গ্রহণ করা হবে না। প্রিয় অপ্রিয়ের প্রশ্নই উঠে না, উত্তম আর অনুত্তমের প্রশ্নই উঠে না। এখানে আল্লাহর মনোনীত দিন একটি ইসলাম, যে ইসলাম সর্বযুগে আম্বিয়া এবং রসুলগণ মহান আল্লাহর তরফ থেকে নিয়ে এসেছেন মানব জাতির উদ্দেশ্যে। সেই দিনকে পূর্ণতা দান করেছেন আল্লাহ পাক রব্বুল শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আগের দিনও ইসলাম ছিল আর এখনেরও দিন ইসলাম। সেই দিনগুলি ছিল কিরকম? ক্লাস 1, 2, 3, আদম আলাইহিস সালামের যুগ থেকে ধরেন ক্লাস 1 শুরু হয়েছে, তারপর 2, 3, 4 শুরু হয়েছে, আর 5, 6 করতে 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 মাধ্যমিক ডিগ্রি। হ্যাঁ জি হ্যাঁ, একটা লোক মোটামুটি হ্যাঁ ডিগ্রি পাশ করলে কি বলে ওকে ব্যাচেলার, মানে এখন আর নাবালক হয়ে নেই। ব্যাচেলার মানে কি? সাবালক হয়ে গেছে এখন, তাই না? পড়াশোনাতে মোটামুটি সাবালক হয়েছে, এখন শিক্ষকতার যোগ্যতা আছে ওর মধ্যে। এটাই বলা হচ্ছে যে একজন লোক যখন ডিগ্রি করলো, ধরেন বিএ পাশ করলো, তখন সেই ব্যক্তি এখন সাবালক হয়েছে। সাবালক যখন হয়েছে তো নাবালকদেরকে এখন কচি কাচাদেরকে পড়াবার যোগ্যতা রাখে। জি হ্যাঁ, তো ওই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের পূর্ণাঙ্গ দিন হচ্ছে সেই দিন, যেই দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাক পূর্ণতা দান করেছেন। ফামানিত্তুরা ফি মাখমাসাহ, অতঃপর কেউ যদি নিরুপায় হয়ে যায়, ইত্তুরা ফি মাখমাসাতিন, ক্ষুধার তাড়নায়। মাখমাসা মানে হচ্ছে ক্ষুধা, ক্ষুধার তাড়নায় কেউ যদি নিরুপায় হয়ে যায়, গায়রা মুতাজানিফিন লিইসমিন, কিন্তু তার মধ্যে পাপের কোনো প্রবণতা নেই। মুতাজানিফ, তাজানাফা মানে হচ্ছে ঝুঁকে যাওয়া, সে পাপের দিকে ঝুঁকে নেই, মানে উদ্দেশ্য পাপ করা নয়, উদ্দেশ্য হারাম খাওয়া নয়, উদ্দেশ্য সুযোগ সুবিধা নেওয়া নয়, সুবিধাবাদী হওয়া নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে আমি নিরুপায় আর বাঁচছি না, সেই জন্য কিছু হারাম আমাকে আপাতত খেতে হবে, এতটা যতটা খেলে প্রাণ বেঁচে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে বৈধতা আছে মৃত খাওয়ার, আর যেগুলি দাম, লাহমুল খিনজির, যা কিছু বলা হয়েছে, যতগুলি হারাম উল্লেখ করা হয়েছে সেগুলির সাথে সম্পর্ক হচ্ছে শেষ অংশের প্রথম অংশ আয়াতের, আর শেষ অংশকে একসাথে মেলান। কেউ যদি ক্ষুধার তাড়নায় নিরুপায় হয়ে যায়, গায়রা মুতাজানিফিন লিইসমিন, কিন্তু সেই ব্যক্তি পাপের দিকে ঝুঁকে না থাকে, ফাইন্নাল্লাহা গফুর রহিম, তাহলে আল্লাহ পাক তার জন্য বড়ই ক্ষমাশীল আর বড় দয়ালু, তার জন্য বৈধতা আছে। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাকুম, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে যে তাদের জন্য কি হালাল, মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি হালাল করা হয়েছে। ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করে। তা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করতেন, এমনকি অমুসলিমরাও অনেক কথা জিজ্ঞেস করতেন। মাযা উহিল্লা লাহুম, তাদের জন্য কি হালাল করা হয়েছে, কোন কোনটা জিনিস হালাল। কুল, হে নবী বলে দাও তাদেরকে, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, হালাল অনেক, হারাম মুষ্টিমেয়। সুতরাং হারামগুলি বলে দিয়ে বাকি যত পাক পবিত্র আছে সবগুলি হালাল। এজন্য আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য পাক পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে। পাক পবিত্র কোনগুলি? তাইয়্যিবাত, যেগুলি ভক্ষণ করলে বা পান করলে
শরীর স্বাস্থ্যের ক্ষতি নেই, হ্যাঁ, দিনের ইমানের ক্ষতি নেই, হ্যাঁ, পরকালের ক্ষতি নেই। এইরকম জিনিসগুলি হচ্ছে তৈয়বাত। আর এর বিপরীত, যাতে শরীর স্বাস্থ্যের ক্ষয়ক্ষতি আছে বড় ধরনের, আর বলেন দিনের ক্ষয়ক্ষতি, তার আগে বলেন দিনের ক্ষয়ক্ষতিটা আগে, ইমান আমলের ক্ষয়ক্ষতি আছে, জান্নাত যেতে বাধাগ্রস্ত হবেন, জি হ্যাঁ, সেগুলি হচ্ছে কি তাইয়্যিবাতের বিপরীত, কি খাবায়েস। জি হ্যাঁ, খাবায়েস, খাবায়েসকে আল্লাহ হারাম করেছেন। যেমন সূরা আরাফের আয়াতে তাফসিরে আমরা পড়েছি যে সেখানে কি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, হ্যাঁ, আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ইয়ামুরু বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবায়েস। নবী করিম তাইয়্যিবাতকে হালাল করেছেন আর ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, তাদের জন্য, মানব জাতির জন্য নোংরা বস্তুগুলিকে হারাম ঘোষণা করেছেন। তাহলে পাক পবিত্র বস্তুগুলি হালাল করা হয়েছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, আর ওই সব পশু পাখি, শিকারী পশু পাখিকেও হালাল করা হয়েছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেগুলিকে শিকার করে এমন, হ্যাঁ, এমন তোমাদের শিকারী পশু, শিকারী পশু পাখি, শিকারী পশু পাখি, শিকারী পশু পাখি সেটা আপনার কুকুরে সীমিত নাই, কারণ অনেকে বুঝে যে শিকারী মানে শুধু শিকারী কুকুর, শিকারী কুকুর ছাড়া শিকারী পাখি হইতে পারে, জি হ্যাঁ, হ্যাঁ, বাজ পাখি, কাকও হইতে পারে, হ্যাঁ, তারপরে হ্যাঁ আরো কিছু হইতে পারে, জি হ্যাঁ। বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মা আল্লামতুম মিনাল জাওয়ারিহি, আর যেগুলিকে তোমরা শিক্ষা দিয়েছো, মিনাল জাওয়ারিহি, জাওয়ারিহি জারিহাতুনের বহুবচন, জারিহাতুন, জারিহাতুন মানে হচ্ছে উপার্জনকারী, জারিহাতুন মানে শাব্দিক অর্থ হচ্ছে উপার্জনকারী। তাহলে উপার্জনকারী শিকারী পশু পাখি, শিকারী পশু পাখিকে এখানে জাওয়ারিহ বলা হয়েছে, উপার্জনকারী, কারণ সেগুলি কি করে দিচ্ছে, আপনাকে কিছু উপার্জন করে দিচ্ছে, শিকারী পশু এনে দিচ্ছে, এই জন্য এই নামকরণ করা হয়েছে। মুকাল্লিবিনা, যেগুলিকে তোমরা প্রেরণ করে থাকো, সেই শিকারী পশুকে ছেড়েছো তুমি, আর ছাড়ার সময় তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, ওয়া যাকারতা ইসমাল্লাহি আলাইহি, বিসমিল্লাহ বলে শিকারী পশু পাখি ছাড়তে হবে। যখন পশু পাখিকে ছাড়বেন, শিকারী পশু পাখি, তখন কি করবেন, বিসমিল্লাহ বলে ছাড়তে হবে। এবং সেই পশু, শিকারী পশু বা পাখিটি কি হইতে হবে, মুআল্লাম মানে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে, যে আল্লাম তুম, আল্লাহ বলেছে শিক্ষা দিয়েছো, শিক্ষা দিয়েছো সেগুলিকে। তো তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, যেগুলি তোমরা শিক্ষা দিয়েছো বা শিক্ষা দিয়ে থাকো, মিম্মা আল্লামাকুম, ওই শিক্ষা থেকে, ওই জ্ঞান থেকে যা তোমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। তাহলে এইসব পশু পাখিকে যে মানুষ শিখিয়ে থাকে, সেই জ্ঞান, হ্যাঁ, সেই প্রশিক্ষণ কে আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে শিখিয়েছেন এইসব তদবির, হ্যাঁ, এবং এসব উপায় উপকরণ, সেগুলি শিখিয়ে থাকে, সেগুলি দিয়ে ট্রেন করে থাকে, প্রশিক্ষণ দিয়ে থাকে এগুলিকে। এই সব শিকারী পশু পাখি যদি কিছু ধরে নিয়ে আসে, ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, তোমরা ভক্ষণ করো, খাও দাও ওই সব শিকারী পশু পাখি থেকে বা শিকারকৃত পশু পাখি থেকে, যেগুলি তোমাদের জন্য তারা ধরে রাখে বা ধরে নিয়ে আসে। আমসাকনা আলাইকুম, তোমাদের উদ্দেশ্যে ধরে নিয়ে আসে, তোমাদের উদ্দেশ্যে ধরে নিয়ে আসে যখন বলা হইলো, তার মানে যদি আপনার সেই শিকারী পশু বা শিকারী পাখি ধরে নিয়ে খেয়ে নেয় কিছু অংশ, আর তারপরে বাকি বকিয়াটা পেলেন কিছু খাওয়ার পরে, তাহলে সেটা আপনার জন্য হালাল নয়, কারণ সেটা আপনার জন্য নিয়ে আসেনি। শিকারী পশু বা পাখি চেনার উপায় কি, কে বলতে পারেন? তিনটি লক্ষণ আছে। মালিকা যখন নিয়ে আসবে, নিজে একটুও খাবে না, হ্যাঁ খাবে না, একটু খাবে না। যেই পশু পাখিকে আপনি প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণের লক্ষণ সেটা যে প্রশিক্ষণ পেয়েছে, ট্রেন হয়েছে, তার লক্ষণ হচ্ছে যে মালিকের জন্য যে ছেড়েছে তাকে, তার জন্য কি করবে, পুরোটা ধরে নিয়ে আসবে, একটু খাবে না। হ্যাঁ, আর হ্যাঁ, অনুমতি দিলে ওর থেকে ভাগ করে খাবেন না, খাবে না, ওটি খাবেন, ধরে নিয়ে আসবে। হ্যাঁ, যত প্রথম এখান থেকে শুরু করেন, যখন যেতে বলবে, হামলা করতে বলবে, তখন হামলা করবে, নিজে থেকে হামলা করবে না, ধরো
তখন লাফ দিয়ে ধরতে যাবে। হ্যাঁ, এই শিকারী পশুটাকে ধরো, জি হ্যাঁ, বিসমিল্লাহ, ছুটলো একবার ধরতে। বুঝলেন? যখন আপনি তাকে ছাড়বেন তখন সে হামলা করবে। 2 নম্বর, তাকে হঠাৎ করে বলছেন যে স্টপ, থামো, তেফ, তখন থেমে যাবে। ধরতে গিয়েছে কাছাকাছি, এই থাম, থেমে যাবে একবারে। এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ মুআল্লাম, ট্রেন হওয়ার যে প্রশিক্ষণ নিয়েছে আপনার এই পশু বা পাখি। তৃতীয় যেটা ধরে নেবে সেটা মনিবের জন্য পুরোটাই নিয়ে আসবে, তাতে কিছুই খাবে না। এই 3টি লক্ষণের একটিতেও যদি ব্যতিক্রম থাকে, ছাড়ার সময় তো ঠিক গেল, হামলা করলো, কিন্তু হ্যাঁ ভাই থাম, ও থামবে কেন, উত্তেজিত হয়েছে তো হয়েছে, থামি নাই, ধরেই ছাড়লো না, ট্রেন হয়নি। সুতরাং ওর শিকারী পশু পাখি খাওয়া জায়েজ নয়, এখনো ট্রেন হয়নি। তার সাথে সাথে কি করতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আচ্ছা, ওই পশুতে কিছুটা খেয়ে নিয়েছে, কিন্তু পশুটাকে যে শিকার করে নিয়েছে ওটা কিছুটা খেয়ে নিয়েছে, কিন্তু জীবিত আছে, জবাই যদি করে দেয়, জবাই করার সুযোগ পায় তো হালাল হবে না? জবাই করার ইল্লা মাযাক্কাই তুম লাগানো, ওখানে একটু আগে বললেন, জবাই করার সুযোগ পেলে অসুবিধা নেই। জবাই করার যদি সুযোগ পান তাহলে অসুবিধা নেই, বিসমিল্লাহ বললেন, জবাই করলেন, অসুবিধা নেই। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াজকুরু ইসমাল্লাহি আলাইহি, এবং এই শিকারী পশুকে যখন ছাড়বে, শিকারকারী পশুকে, তখন তার উপর আল্লাহর নাম উল্লেখ করো, বিসমিল্লাহ বলে ছাড়ো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ পাক দ্রুত হিসাব গ্রহণকারী। শিকারী পশু সম্পর্কে অনেক মাসলা মাসাইল আছে, যেসব মাসলা মাসাইল ফিকহি মাসলা মাসাইলে ঢুকলে আমাদের তাফসীর এগিয়ে যাবে না, কিন্তু একটি মাসলা বলি। শিকারী তাহলে পশু পাখি বাড়িতে পোষা যাবে, এটা থেকে একটি মাসলা জানতে পারলাম, সেটা হচ্ছে এলেমের ফজিলত, বিদ্যার মর্যাদা। বিদ্যার কত মর্যাদা। বাড়িতে কুকুর রাখা যাবে কি? কুকুর রাখা যাবে না। যদি কুকুর কেউ রাখে, এমনি সাধারণভাবে কুকুর বাড়িতে পুষে, তাহলে তার কি হয়? এক তো ফেরেশতা আসবে না বাড়িতে, 2 নম্বর নেকি প্রতিদিন মাইনাস হবে। হ্যাঁ, এমন না নেকি আপনার সঞ্চিত নেকি থেকে আমলনামা থেকে কমতে থাকবে, প্রতিদিন 2 কিরাত করে কমবে যদি ক্ষতিকর কুকুর হয়। আর যদি এই ক্ষতিকর কুকুর না, এমনি কুকুর, কারো ক্ষতিও করে না, না প্রশিক্ষণ প্রাপ্ত না, তাহলে 1 কিরাত করে কমবে। কারণ 2 রকম হাদিস আছে, সমন্বয় এইভাবে করা হয়েছে। জি, আর যাকে তাকে কামড় দিয়ে দেয় কুকুরে, তাহলে তো 2 কিরাত করে কমতে আছে। কত যে নাকি কমছে কুকুর পুষনেওয়ালা আমাদের দেশের মুসলিমদের। আজকাল ইহুদি নাসাদের দেখা দেখি মুসলিমরাও বাড়িতে কুকুর পোষা শুরু করেছে। দুঃখের বিষয়, আজকাল সমুদ্র বিচে কিছুদিন ওই ফজর পরে যেতাম, তো দেখলাম যে সুবহানাল্লাহ, কিছু অসভ্য ছেলেরা, মুসলিমদের সন্তান, তারাও কুকুর নিয়ে আসছে, কুকুর পুষছে। হ্যাঁ, শিকলে বেঁধে কুকুর নিয়ে আসছে। দেখে একটু ভয়টাই লাগছে, না মাসসালাম, আর ওইদিকে হাঁটাহাঁটি হবে না, বাদ। জি হ্যাঁ, কারণ ওই চরিত্রে যারা কুকুর পুষে তারা ওই চরিত্রের। এখন কোন বিষয় যে কুকুরে হামলা করে কি কুকুরওয়ালাই হামলা করে, ঠিক না? একই চরিত্রের, কারণ যারা যার সাথে থাকে ওই চরিত্র গ্রহণ করেই নাই আসলে। তো বড়ই দুঃখের বিষয় যে ইহুদি খ্রিস্টান কাফেরদের এমন ভাবে অন্ধ অনুকরণ করেছে যে মুসলিমরা কুকুর পোষাটাকে সভ্যতা মনে করছে, যে শিয়ান আমরাও ইউরোপিয়ান হইতে পেরেছি, আমেরিকান হইতে পেরেছি, কারণ আমরাও কুকুর পুষছি, কুকুরকে আদর যত্ন করছি, দুধে ভাতে খাওয়াচ্ছি, তাই না? আউযুবিল্লাহ। অথচ প্রতিদিন 2 কিরাত করে নেকি কমছে। বিড়াল পোষা যায়, তাহলে কি বোঝা গেল? কুকুর এমনি পুষলে ক্ষতি আর ক্ষতি, তাই না? ক্ষতি আর ক্ষতি। কিন্তু সেই কুকুর যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তাহলে সেই কুকুর পোষা যাবে না? যাবে না? পোষা যাবে। নাকি কমবে? নাকি কমবে না? পোষা যাবে না? যাবে না? পোষা যাবে। জি হ্যাঁ, কুকুরের ব্যবসা জায়েজ। কুকুর আমাদের এলাকায় খুব কুকুর, আর অনেকে খাচ্ছে। হ্যাঁ, কুকুর খাচ্ছে কাফেররা, তো কুকুর ধরে বিক্রি করে দিলেন, জায়েজ? হারাম। নাহা রাসূল আন সামানিল কালবে, কুকুরের মূল্য হারাম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুর বেচা কেনা বেচা জায়েজ নাই, কুকুরের ব্যবসা করা জায়েজ না। ধরে কোরিয়াতে থাকছেন বা ফিলিপাইনে থাকছেন, কুকুর বিক্রি করছে, কুকুরের ব্যবসা জায়েজ? হারাম ব্যবসা। কিন্তু কুকুর যদি ট্রেন কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর হয়, তাহলে এই কুকুর বিক্রি করা জায়েজ কিনা?
যেখানে তার লাভ হচ্ছে এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার শরীয়তে বৈধতা কোরআনে কারিমে আছে, তাহলে প্রশিক্ষণ যখন দিলেন, মেহনত পরিশ্রম করলেন, সেটা কেনা বেচা করা যাবে না। আপনি শিকার করবেন কুকুর দিয়ে, আর কুকুর এমনি পাওয়া যাচ্ছে না, আর কুকুর দিয়ে শিকার করা শরীয়তে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তো জায়েজ আছে। আজকাল যে গোয়েন্দা কুকুর বুঝেন কি বুঝেন না, সিআইডি কুকুর, হ্যাঁ, যে হিরোইন ধরছে বা অপরাধীকে ধরছে, তো এটা জায়েজ কি জায়েজ নাই? এগুলো বিক্রি করা জায়েজ না, এমনি ফ্রি কে দেবে? ফ্রি দেবে? তাহলে বোঝা গেল যে প্রশিক্ষণ এলম হওয়ার কারণে কুকুরের কাছেও যদি এলেম থাকে তো তার মর্যাদা বেড়ে যায়। এইটা বুঝাইতে চাইছি আমরা। কুকুরেরও যদি এলেম থাকে তো কি হয়? মর্যাদা বেড়া যায়, বিক্রি করা হারাম থেকে হালাল হয়ে যায়, পোষা হারাম থেকে পোষা হালাল হয়ে যায়, ঠিক কিনা? জি, ব্যবসা করা হারাম থেকে ব্যবসা করা হালাল হয়ে যায়। জি, আর একটি মাসালা, যখন প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর দিয়ে শিকার করতে পারেন, তাহলে এই কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার পেশা যদি কেউ গ্রহণ করে, চাকরি, একজনের চাকরি আছে, কি চাকরি করে? আমি কুকুরকে প্রশিক্ষণ দিই, তো রুজি হালাল না হালাল নাই? হালাল। তাহলে এটাকে কেউ বলতে পারে যে এই হচ্ছে লাগু কাজ, ফালতু কাজ? হ্যাঁ, মমিন ওয়াসার কথা কাজ থেকে বেঁচে থাকে, আর এই কুকুর নেমেতে আছে, কুকুর রাত দিন কুকুরের কাছে 8 ঘন্টা ডিউটি করে। ধরেন একজন টিউটারের, হ্যাঁ, প্রশিক্ষণ দাতা 8 ঘন্টা করে ডিউটি কুকুরের কাছেই থাকে, তাহলে গুনার কাজ করে নাকি? না জায়েজ কাজ? জায়েজ, কারণ শরীয়তের বৈধতা আছে, রাখার যখন বৈধতা আছে, শিকার করার বৈধতা আছে, তাহলে প্রশিক্ষণ দেওয়ার বৈধতা আছে, আর প্রশিক্ষণের পেশা গ্রহণ করে চাকরি করাও জায়েজ আছে। হ্যাঁ, আপনি ওই রকম ইনস্টিটিউট প্রতিষ্ঠান খুললেন যে কুকুর প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জায়েজ কিনা? জায়েজ আছে। তাহলে বোঝা গেল এতগুলি মাসালা তাহলে এই আয়াতগুলি থেকে বেরোবে যদি আপনি কোরআনের ফিকহ নিজের মধ্যে পয়দা করতে পারেন। এর নাম হচ্ছে ইস্তেমবাদ করা কোরআন এবং হাদিস থেকে। ইঙ্গিত করে শুধু ছাড়লাম কয়েকটি মাসলা বলে, না হলে আল্লামা সাদি রহমতুল্লাহ, শাইখ ওসাইমিন রহমতুল্লাহ আলাইহির যে ওস্তাদ, তাফসির সাদিতে অনেকগুলি মাসাইল উল্লেখ করেছেন, অনেকগুলি মাসাইল এই আয়াতের তাফসিরে উল্লেখ করেছেন। সময়ের স্বল্পতাই এতটাই আপনাদের জন্য আশা করি যথেষ্ট। যারা অতিরিক্ত দেখতে চান ওই কিতাবে দেখে নিতে পারবেন। এখানে আজকে তাফসির শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।